হ্যালো এভরিওয়ান, ডিপিপি 1.1.9 এর পরবর্তী অংশে স্বাগতম সবাইকে। আমাদের নির্ণয়কে যে অ্যাকচুয়াল ম্যাথগুলো, ওই ম্যাথগুলো নিয়ে আমরা আসলে এখন আলোচনা করব। তো এই ম্যাথগুলো আসলে হয় কি যে অনেকগুলা ওয়েতে স্টুডেন্ট করতে পারে। আমি একটা কাজ করছি যে আমার অভিজ্ঞতা লব্ধ কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলোর মাধ্যমে তুমি চাইলে সব ম্যাথই করতে পারবা। অ্যাকচুয়ালি সব ম্যাথ বলা উচিত না, প্রায় 95%-এর মতো ম্যাথ তুমি আরামসে করে নিতে পারবা। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হবে তোমাকে ওই সকল টেকনিকগুলোর সাথে পরিচিত করায় দেওয়া। টেকনিকগুলো খুবই সিম্পল হবে, তোমাকে জাস্ট একটু ক্রিয়েটিভ হতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা আজ শিখবো কি বলো, নির্ণায়কের জন্য যে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো মূলত আমরা আজকে শেখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা। তো মূলত প্রতিটা নির্ণায়কের অঙ্ক আমি 3টা স্টেপে ভাগ করি। এইটা হচ্ছে প্রথম স্টেপ, এইটা হচ্ছে দ্বিতীয়, এইটা হচ্ছে তৃতীয়। তো আমি একটু শেষের স্টেপ থেকে বলা শুরু করি। লাস্টে যে স্টেপটা আছে, এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট, বা নর্মালি যেটাকে আমরা বলেছি বিস্তার। ওকে, আমরা আশা করি যে তুমি বিস্তারটা অন্তত করতে পারো, কারণ আমরা একদম নির্ণায়কের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যদি না পারো তাহলে নিজের একটু দেখে নিও, আশা করি পারবা। তো বিস্তার হচ্ছে আমাদের টেকনিকের সর্বশেষ যে স্টেপ, সেটা। তার আগের স্টেপটা কি তোমাকে আমি একটু বলি। তার আগের স্টেপটা হচ্ছে কনভার্টিং 1 ইন্টু জিরোস। তার মানে ধরো যদি কোনো একটা নির্ণয়কে তুমি হচ্ছে এরকম 3টা 1 পাও, তাহলে তুমি এখানে কি করতে পারো, তুমি হচ্ছে 2টা 1কে আরামসে 0 বানায় নিতে পারো। তো এই যে স্টেপটা 1 থাকলে যে 0 বানাইতে হবে, এটাকে আমরা নাম দিয়েছি কনভার্টিং 1 ইন্টু 0। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এর আগের যে পার্ট বা আগের যে স্টেজ যেটা বলতে পারো, সেটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। এই যে তোমাকে আমি ক্লাস শুরুর প্রথমে বললাম না যে একটু ক্রিয়েটিভ হতে হবে, তো তোমার ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে এই রিভার্স ক্যালকুলেশন এই স্টেপে। তুমি যদি মনে করো যে আমি এই ওয়েতে কাজ করলে খুব দ্রুত অঙ্ক হবে, তুমি যদি একটু ক্রিয়েটিভভাবে বুঝতে পারো বিষয়টা, রিভার্স ক্যালকুলেশনটা তুমি যদি করতে পারো, তাহলে এই অঙ্ক আরামসে সমাধান হয়ে যাবে। কারণ এই একটা স্টেপ তুমি যদি মোটামুটি পারো, তার পরবর্তী প্রায় প্রতিটা অঙ্কে কনভার্টিং 1 ইন্টু 0 এটা পড়বেই, এবং লাস্টে তোমাকে বিস্তার করা লাগবেই। তার মানে বলতে গেলে এই দুইটা পার্ট তোমাকে প্রায় প্রতিটা অঙ্কে একই রকম ওয়েতে করা লাগবে। তারপরে অঙ্কভেদে আলাদা হবে হচ্ছে রিভার্স ক্যালকুলেশন এই পার্টটা। তা আমরা কি করব, আমরা এই বিস্তার তোমাকে পড়াবো না। এই বিস্তার আমি আশা করি হচ্ছে তুমি আগে থেকে পড়ে নিছো, তুমি আগে থেকে জানো। আচ্ছা, তাহলে আমি শুরু করব হচ্ছে কনভার্টিং 1 ইন্টু 0 এইটা থেকে। তাহলে নেক্সট যে কিছু ম্যাথ আমরা দেখব, ওই ম্যাথগুলো আসলে হবে হচ্ছে এইটার। ওকে, দেন আমরা যখন অ্যাকচুয়াল ম্যাথে যাব, প্রতিটা ম্যাথে আমি তোমাকে হচ্ছে এরকম রিভার্স ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, সো ওইখানে তুমি দেখবা যে আমরা 3টা স্টেপ ফলো করতেছি, আমি আসলেই মার্ক করে দেবো তোমাকে। এবং এই 3টা স্টেপ এতটা পাওয়ারফুল যে তুমি প্রায় প্রতিটা অঙ্কই করে নিতে পারবা। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা যে স্টেপ নিয়ে কথাটা বলতেছিলাম, কনভার্টিং 1 টু 0, চলো আমরা এটার কিছু ম্যাথ করে দেখি। তো ধরো একটা ম্যাথ তোমাকে এরকম নর্মালি দেওয়া আছে, যে ম্যাথে দেখো অনেকগুলো 1 আছে। এই রো 1 নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। রো 1-এ দেখো 3টা ভুক্তি, যে 1 1 1। আবার তুমি চাইলে কলাম 1-এও কথাবার্তা বলতে পারো, দেখো কলাম 1-এও 3টা ভুক্তি 1 1 1। আমার মূল উদ্দেশ্য হলো কোনো একটা রোতে অথবা কোনো একটা কলামে 2টা 0 নিয়ে আসা। ওকে, যাতে আমি পরে অনেক সহজে বিস্তার করতে পারি। তো তুমি আগে সিলেক্ট করে নাও যে কোনটাতে তুমি আসলে 0 0 নিয়ে আসতে পারবা। এটা কোনো বড় বিষয় না, যার যেখানে ইচ্ছা নিয়ে আসতে পারো। এবং এমনও হতে পারে তুমি একটা আশা করতেছো একটা রোতে 0 আসার কথা, যে 2টা 0 চলে আসবে, দেখতেছো যে অন্য আর একটা জায়গায় 2টা 0 অলরেডি চলে আসছে। তো তোমার আর প্যারানোর দরকার হবে না ওই পার্টিকুলার ক্ষেত্রে। যেমন ধরো আমার শখ হলো, আমার এই ম্যাথটাতে আমার শখ হলো যে আমি হচ্ছে এই 1-কে 0 বানাবো, আমি হচ্ছে এই 1-কে 0 বানাবো, ধরো আমার এই শখ হলো। তাহলে আমি একটু তোমাকে বলি তুমি কীভাবে 0 বানাতে পারো। দেখো, অনেক আগে আমরা হচ্ছে নির্ণায়কের কিছু ধর্ম পড়ছিলাম। ওই ধর্মে আমরা পড়ছিলাম যে আমরা চাইলে একটা রো থেকে একটা রোকে বাদ দিতে পারি, আমরা চাইলে একটা কলাম থেকে একটা কলামকে বাদ দিতে পারি। ওকে, তো দেখো তো কোনোভাবে আমি এই কলাম 1 থেকে কলাম 2-কে কি বাদ দিতে পারি না?
অফকোর্স পারি। এবং এটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিছিলাম। আমরা বলছিলাম এরকম যে কলাম 1 মাইনাস হচ্ছে কলাম 2, আর এটাকে স্টোর করবা কোথায়? তখন আমরা বলছিলাম এটাকে আমরা কলাম 1-এ স্টোর করি। আচ্ছা, তুমি যখন এই কাজটা করবা, এই কাজটা করলে তো তোমার একটা জিরো হবে, শুধুমাত্র এটা জিরো হবে। এর পরবর্তী আমি যদি এটা জিরো বানাতে চাই, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি না? আমরা কলাম 2 থেকে কলাম 3-কে বাদ দিতে পারি না? যদি আমরা কলাম 2 থেকে কলাম 3-কে বাদ দিই, তাহলে সুবিধাটা কোথায় পাবা তুমি বলো তো? তুমি এই যে এটা থেকে এটাকে বাদ দিবা, সো এটা তখন জিরো হয়ে যাবে। স্টোর করবা কোথায় বলো? স্টোর করবো আমরা হচ্ছে কলাম 2 ড্যাশ। ঠিক আছে, তোমাকে সুন্দর করে এই স্টেটমেন্টটা লিখতে হবে, এবং এর পরবর্তী সময়ে তুমি যখন ম্যাথটা করতে যাবা, তুমি এই স্টেটমেন্টটাকে একটু ফলো করবা। কিভাবে? ধরো আমার এখানে কলাম 1 ড্যাশ নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম, তাহলে আমি প্রথমত শুধুমাত্র কলাম 1কেই এডিট করব, বাদ বাকিগুলোকে যা আছে সেরকম রাখা দেবো। ঠিক আছে, তাহলে কলাম 1-এ কী ঘটনা ঘটবে? কলাম 1-এর প্রতিটা ভুক্তিকে কলাম 2 থেকে বাদ দিব। তার মানে এই 1 থেকে এই 1 বাদ দিব, তাহলে থাকবে কত বলো তো? এখানে 0 থাকবে। আচ্ছা, এই 1 থেকে এই 1 প্লাস এক্সকে বাদ দেবো, তাহলে আমি আশা করি যে তুমি বুঝতেছো এখানে মাইনাস এক্স থাকবে বিয়োগ করার পরে। আবার এই 1 থেকে এই 1কে বাদ দিলে কত হবে বলো তো? 0 থাকবে। হ্যাঁ, গুড। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই। আমি যে তোমাকে বললাম যে আমার দরকার 2টা জিরো, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর, তুমি লক্ষ্য করে দেখছো আমি চাচ্ছিলাম রো 1-এ 0 নিয়ে আসতে, কিন্তু অলরেডি কলাম 1-এ 2টা জিরো চলে আসছে। তো তুমি যদি মনে করতে যে না আমি হচ্ছে এই বরাবর 0 নিয়ে আসবো না, আমি নর্মালি এখান থেকে অঙ্ক করে দেবো, অঙ্ক কিন্তু তাহলেও হইতো, এবং এটাও একটা সুন্দর ওয়ে। সো এটাই তোমাকে আমি বলতেছিলাম, তুমি একদিক দিয়ে চাইবা, দেখবা যে অন্যদিকে অলরেডি আরও 0 হয়ে আছে। যদি পারো, যদি নজরে নিয়ে আসতে পারো তাহলে খুব ভালো হয়, না পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কলাম 1 ড্যাশের কাজকর্ম আমাদের শেষ হলো। এবার আমাদের কি করতে হবে বলো তো? এবার আমাদের হচ্ছে কলাম 2 এর কাজকর্ম করতে হবে। সো কলাম 2-এ কী ঘটনা ঘটবে বলো তো? এই যে এইটা থেকে শোনো, আমরা ওই যেটা উপরে দেওয়া থাকে মেন যেটা, আমরা ওইটা থেকে কাজকর্ম করি। এই যে এখানে দেখো, এখানে আমরা 2টা স্টেটমেন্ট লিখতেছি না, তো তুমি ভাইবো না যাচ্ছে এগুলো আলাদা আলাদা অন্য কিছু না, আমরা জাস্ট এইটাকে, এই উপরের নির্ণয়কে এই কাজগুলো করতেছি। ওকে, তো আমি যদি এখন কলাম 2 ড্যাশ নির্ণয় করি, সেটা হচ্ছে কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 3। আমি উপরের নির্ণয়কে কাজটা করব, বিয়োগটা করব, দেন এখানে কলাম 2 ড্যাশটা লিখে নেব। সো কলাম 2 থেকে কলাম 3 বাদ দিলে কত হবে বলো তো? 1 মাইনাস 1, দ্যাট মিনস এটা হবে হচ্ছে 0। আচ্ছা, 1 প্লাস এক্স, এটা থেকে 1 বাদ দিলে কত হবে বলো তো? এটা হচ্ছে নর্মালি এক্স হবে। আচ্ছা, আর 1 থেকে 1 প্লাস ওয়াই বাদ দিলে কত হবে বলো দেখি? এটা হচ্ছে মাইনাস ওয়াই হবে। আই গেস বিষয়টা বুঝছো তুমি? আর কলাম 3-কে কি তুমি চেঞ্জ করছো বলো তো? কোনো জায়গাতে এডিট করার কোনো লক্ষণ আছে কলাম 3 এর বেলায়? না, তা তো নাই। তো আমরা এখানে যা আছে, লেটস সে 1 1 আর হচ্ছে 1 প্লাস ওয়াই যা ছিল ঠিক ওইটাই বসায় দিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি? এই যে দেখো, তোমাকে আমি পড়াচ্ছিলাম অ্যাকচুয়ালি কনভার্টিং 1 টু জিরোস, অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়ে গেছে। দেখো এই যে 1গুলো ছিল না, এই যে দেখো এখানে 1 ছিল, এখানে 1 ছিল, সেগুলো অ্যাকচুয়ালি দেখো এখন হচ্ছে 0-তে কনভার্ট হয়ে গেছে। এর পরবর্তী যে কাজটা, এটা হচ্ছে বিস্তার করা, এবং বিস্তার করা খুবই ইজি, ওই জন্য আমরা এটা আর পড়াচ্ছি না অ্যাকচুয়ালি। তো বিস্তার করার সময় আমরা কী করি? আমরা খুব সহজ এখানে করে দিতে পারি। বিস্তার করার সময় আমরা দেখি কোন সারি বা কোন কলাম বরাবর আগে বিস্তার করবে, এটা আগে তোমাকে মনস্থির করে নিতে হবে। তো আমার শখ হচ্ছে আমি রো 1 বরাবর হচ্ছে বিস্তার করব। তো বিস্তার করে এইভাবে, তুমি যেই বরাবর বিস্তার করবা তার প্রতিটা ভুক্তির সাথে তারই সহগুণক তুমি গুণ করবা। ঠিক আছে, তা আসলে আমরা একটু করি। আচ্ছা, 0-র সাথে তুমি যদি তার সহগুণক গুণ করো, কিছু যায় আসবে বলো? তুমি এটা যেটাই হোক না কেন, কোনো যায় আসে না, কারণ তো 0ই হয়ে যাবে। এবং পরেরটা চিন্তা ভাবনা করে দেখো, আবার যখন তুমি 0-র সাথে তার সহগুণক গুণ করবা, এটাও কী হবে বলো তো? অ্যাকচুয়ালি 0ই হবে। সেগুলো আমি লিখতেছি না, এগুলো জাস্ট 0 ধরে নাও। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তুমি যখন এই ভুক্তিটা নিবা 1 নিবা, 1-এর সাথে তোমাকে কী করে বলো দেখি? তার সহগুণক গুণ করা লাগবে। তো আসো, আচ্ছা, এই 1-এর সহগুণকের চিহ্ন কত হবে এটা কেউ একটু আমাকে বলো দেখি। শোনো, সহগুণকের চিহ্ন আমরা এইভাবে মনে রাখছিলাম, একটু মনে করাই দিই তোমাকে। এইটা হচ্ছিল প্লাস, এটা হচ্ছিল মাইনাস, এটা হচ্ছিল প্লাস। সহগুণকের চিহ্ন এইভাবে হয়। তো এটা প্লাস হলে এটা আবার হচ্ছে মাইনাস, এটা আবার হচ্ছে প্লাস। আচ্ছা, এটা মাইনাস হলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা আবার প্লাস, এটা হচ্ছে মাইনাস। মানে একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়, আর একটা মাইনাস হলে আরেকটা প্লাস হয়, এরকম ঘটনা। আর এটা সূত্র ছিল এরকম যে -1 টু দি পাওয়ার আর প্লাস সি। এই নিয়মে তুমি কিন্তু হচ্ছে এই প্লাস মাইনাসগুলো পাচ্ছিলাম। সো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট এখানে ইউজ করতেছি বিষয়টাকে।
সো আমি যখন 1 নিব তখন তার সহগুণকের চিহ্ন হবে হচ্ছে পজিটিভ, সো এটা দেওয়াও যা না দেওয়াও তা। ঠিক আছে, এবার আসো সহগুণকের ক্ষেত্রে আমাকে এই বরাবর এটা আর এই যে এই বরাবর বাদ দিতে হবে, দেন আমাকে এই গুণটা করতে হবে। সো -x ইন্টু -y, এটা গুণ করলে কত হবে বলো? এটা গুণ করলে হচ্ছে xy মাইনাস 0 ইন্টু x গুণ করলে কত হবে বলো? 0 হবে। সো আশা করি উত্তরটা আমরা পেয়ে গেছি। এই পার্ট পুরোটা 0 আর এখানে জাস্ট থাকবে xy। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা বলো? আমি এখানে তোমাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করছি, সেটা হচ্ছে যে যখন 1 থাকবে সেগুলোকে আমরা 0 বানাবো। আর কিভাবে 0 বানাবো? এই যে এই ওয়েতে। দেখো ভাই, অনলাইনে পড়াচ্ছি বলে যে তোকে আমি সব অঙ্ক করে দেবো, বিষয়টা সেটা না। আমার যেটা হচ্ছে নর্মালি ক্লাসে পড়াই অফলাইনে, ঠিক ওই সেম ঘটনায় ঘটবে এখানেও। আমি কিন্তু তোমাকে বলবো এটা হোমওয়ার্ক, তোমাকে বোঝা লাগবে বিষয়টা। এই যে কনভার্টিং 1 ইন্টু 0, তুমি যদি এটা একবার বুঝো তাহলে তুমি প্রতিটা অঙ্কে তো এটা অ্যাপ্লাই করতে পারবা। এটা তো কঠিন কোনো কিছু না। ওকে, তাহলে ভালো করে আবার দেখো, আমি আবার বুঝাচ্ছি, পরবর্তী অঙ্ক কিন্তু আমি এগুলো বুঝাবো না। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে যদি কোনো সময় এরকম 1 অ্যাভেলেবল হয়ে যায়, দেন আমাদের কাজ হচ্ছে যে কোনো কোনো একটা রো বা কোনো একটা কলামে মিনিমাম 2টা 0 নিয়ে আসা। তাহলে কি হবে? বিস্তার করতে সুবিধা হবে। 0 কিভাবে নিয়ে আসবা? তুমি জাস্ট বিয়োগ করে দিবা, একটা কলাম থেকে একটা কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করে দিবা, দেখবা 0 চলে আসবে। আমি আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা একটু সামনে আগাই। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এইটাও কনভার্টিং 1 ইন্টু 0, তুমি এই কাজটা করলেই আরামসে হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো এই যে রো বরাবরও কি আছে বলো তো? 1 1 1 আছে, কলাম বরাবরও 1 1 1 আছে। তো তোমার কি শখ হচ্ছে, তুমি কি করতে চাচ্ছ, এটা তোমার হাতে, সমস্যা নেই। তা আমার শখ হচ্ছে যে আমি এটাকে 0 বানাবো, আর হচ্ছে এটাকে 0 বানাবো। ঠিক আছে, তাহলে আমি স্টেটমেন্টগুলো একটু লিখি। আমাকে লিখতে হবে হচ্ছে কলাম 1 থেকে কলাম 2কে বাদ দিতে হবে, এবং এটা রাখবো হচ্ছে কলাম 1 ড্যাশে। আচ্ছা, আরেকটা স্টেটমেন্ট কী লিখতে হবে? কলাম 2 থেকে আমি কলাম 3কে বাদ দেবো, এবং এটাকে আমি রাখবো কোথায় বলো তো? কলাম 2 ড্যাশে। ঠিক আছে বিষয়টা? তো আসো আমরা এই স্টেটমেন্টগুলো একটু সুন্দর করে লিখে দিই এখানে। আমার কাজ কিন্তু সিম্পল, আমি যেটা এডিট করব আমি শুধু সেটা নিয়ে কাজ করব, অন্য কোনো কিছু না কাজ করব না। তো প্রথম যে এডিট করতেছিলাম আমরা, সেটা হচ্ছে যে কলাম 1কে। আসো, কলাম 1কে এডিট করতেছি, কলাম এই ফরম্যাটে, কলাম 1 থেকে কলাম বাদ দিচ্ছি। সো এই 1 থেকে এই 1টা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তো থাকবে কত বলো? এখানে 0 থাকবে। এই 1 থেকে এই এক্সকে বাদ দেবো, থাকবে কত বলো তো? 1 মাইনাস এক্স। 1 আর এটাতে এক্স স্কোয়ার বাদ দিলে কত হয় বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি কি বুঝাতে পারছি? কলাম 1-এর কাজ আমার শেষ। শোনো, এর আগের দিনে তোমাদের আমি একবার বলছিলাম, যেটা তুমি এডিট করবা তুমি সেটা বরাবর লিখে নিবা, তাহলে অঙ্ক ভুল যাওয়ার কোনো চান্স থাকে না। আচ্ছা, তাহলে এখন বলো কলাম 2 তুমি লিখতে চাচ্ছ, কীভাবে লিখবা বলো? কলাম 2 থেকে কলাম 3কে তুমি বাদ দিবা, এটাই তো তোমার কথা, তাই না? তো এই 1 থেকে তুমি যখন এই 1কে বাদ দিবা, কত থাকবে এখানে বলো? এখানে থাকবে 0। এই এক্স থেকে যখন এক্স স্কোয়ারকে বাদ দিবা, এটা দেখতে কিন্তু এরকম হবে, এই যে এক্স থেকে তুমি যখন এক্স স্কোয়ার বাদ দিবা, এক্স মাইনাস এক্স স্কোয়ার না, এটাকে তাহলে তুমি এভাবে লিখতে পারো না? এক্স কমন নেয়, 1 মাইনাস এক্স। ওকে, আমি জায়গা বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য এইভাবে কাজটা করতেছি, এক্স কমন নিলাম, তাহলে থাকবে 1 মাইনাস এক্স। আচ্ছা, পরবর্তীতে কী হবে দেখো দেখি? এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 না, এখানে আবার তুমি এক্স স্কোয়ার কমন নিতে পারো। হ্যাঁ, বুঝে গেছো, এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, কলাম 2কেও তুমি লিখে নিলা। বলো, কলাম 3তে কি তুমি কোনো কাজ করছো? না, অবশ্যই করনি তুমি। তাহলে কলাম 3 যেরকম ছিল, এই যে 1, এই যে এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, যেরকম ছিল ঠিক সেরকম থাকলো। আচ্ছা, এইবার আসো তোমাকে আমি একটা অ্যাডভাইস দিই। অ্যাডভাইস হচ্ছে এরকম, যদি কোনো সারি বা যদি কোনো কলাম থাকে তুমি কোনো টার্মকে কমন নিতে পারো, অবশ্যই নিয়ে নিবা, বিস্তার করার আগেই নিয়ে নিবা, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর আমি যেহেতু জানি যে তোমরা হচ্ছে ক্যালকুলেশনে খুবই দুর্বল, তো এটা তোমাদের জন্য আমি রেকমেন্ড করতেছি, যেখানেই তুমি হচ্ছে কোনো কিছু কমন নিতে পারবা সেখানে তুমি সেটা কমন নিয়ে নিবা। কি কি কমন নেওয়া যেতে পারে এই পার্টিকুলার অঙ্কে আমি তোমাকে একটু বলি। এই যে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মটা নাই, এই যে এখানে দেখো, এই যে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার যে টার্মটা আছে না, এটাকে ছিল আমরা এভাবে লিখতে পারতাম না? 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। দেখো তো এটাকে এভাবে লেখা যেত কিনা? অফকোর্স লেখা যেত। তাহলে দেখো এখানে ছিল 0, এখানে ছিল 1 মাইনাস এক্স, আর এখানে ছিল 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এই কলাম 1 থেকে দেখো তো আমি 1 মাইনাস এক্স কমন নিতে পারি না? আচ্ছা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তো 0কে তুমি যদি 1 মাইনাস এক্স দ্বারা
ভাগ করো অ্যাকচুয়ালি তো ওটা জিরোতে থাকবে, জিরো থেকে একটা কমন নেওয়া যাবে, ওটা কোনো বড় বিষয় না। এখান থেকে কমন নেওয়া যাবে না, হ্যাঁ এখানে কমন নিলে 1 পড়ে থাকবে, আর এখান থেকে কমন নিলে কত পড়ে থাকবে 1 + x পড়ে থাকবে। গুড, তুমি বোঝা শুরু করছো। সো এটা হবে দেখতে এরকম, তুমি 1 - x কমন নিচ্ছ প্রথমটা থেকে। সো এই কলামটা দেখতে হবে কীরকম হবে, আমি একটু দূরে লিখি, দাঁড়াও। সো এই 0, ও তো 0ই থাকবে, ওই ভাইয়ের কিছু নাই। আর 1 - x, এই ভাইয়ের একলা হয়ে যাবে। আর 1 - x², এখানে তো এই দুটো জিনিস ছিল, তার মধ্যে তো তুমি এটা নিয়ে নিছো, এখানে পড়ে থাকবে 1 + x। গুড, তোমরা বুঝছো। আচ্ছা, এইবার আসো, এই 2 নাম্বার কলাম থেকে আমি কি কমন নিতে পারি, তোমরা একটু গেস করো তো, গেস করো। পারতেছো না গেস করতে? তুমি কিন্তু অনেক কিছুই কমন নিতে পারো। তুমি প্রথমত দেখো তো, এই x কমন নিতে পারো না? শুধু কি x? তুমি x এবং 1 - x এই দুটাকেই কমন নিতে পারো। দেখো আমি তোমাকে করেছি, আমি যদি x কমন নিই আর 1 - x কমন নিই, তাহলে কি ঘটনা ঘটবে? জিরোর এখানে তো কোনো কিছু যায় আসবে না, সো এই ভাইজান 0 0ই থাকবে। এখানে যে পুরো টার্মটা ছিল সেই পুরো টার্মটাই তুমি নিয়ে নিছো, সে এই ভাইয়ের এখন একলা হয়ে যাবে। আচ্ছা, আর এখানে কি ঘটনা ঘটবে? এখানে ছিল x², তুমি ভাই একটা x নিয়ে নিছো, সেখানে থাকবে শুধুমাত্র একটা x। আর ছিল 1 - x², দ্যাট মিনস যে এই টার্মটাই ছিল অ্যাকচুয়ালি, এই পুরো টার্মটাই ছিল, তার মধ্যে থেকে তুমি আবার শুধুমাত্র 1 - x কে নিয়ে নিছো, তাহলে ওখানে কে পড়ে থাকবে ভাই? ওখানে 1 + x পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার বিষয়টা আমি বুঝতে পারছি। অফকোর্স। আর পরবর্তী যে এটা কি বলে, কলাম বলে, এই কলামে তুমি কোনো কিছু করছো না? করনি। সো এই কলামটাকে আমরা সুন্দরভাবে রাখা দিলাম। ঠিক আছে, এবার আসো তাহলে আমরা একটু উপরে যাই। আচ্ছা, একটা কথা তোমাকে আমি বলে নিই, সেটা হচ্ছে ধরো a - b² এবং b - a² অ্যাকচুয়ালি একই জিনিস। এই কথাটাকে তোমরা বিশ্বাস করো? আমি আশা করি বিশ্বাস করো। তাহলে এবার দেখো, এইখানে তোমার অ্যাকচুয়ালি কী আছে বলো তো? 1 - x আছে, 1 - x আছে, সো এটাকে তুমি লিখতে পারো এরকম, এক্সকে রাখা দিয়ে আগে, আর এটাকে লিখেছি 1 - x তারপরে হোল²। ঠিক আছে, আর এটার কি করা যেতে পারে একটু বলো দেখি, তোমরা লক্ষ্য করে দেখো। এই যে এখানে যে নির্ণয়কটা আছে, এই নির্ণয়কটা হচ্ছে 3টা 1 ছিল, 3টা 1কে আমরা হচ্ছে 2টা 0-তে কনভার্ট করে নিছি, আর একটা 1কে আমরা রেখে দিছি। ঠিক আছে, এর পরবর্তী কাজ কি বলো দেখি? এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে বিস্তার করা। কোন রো বা কোন কলাম বরাবর বিস্তার করা? তুমি যেখানে 0 বানিয়েছো সেই বরাবর বিস্তার করা, তাহলে খুব দ্রুত বিস্তার হয়ে যাবে। তো আমরা রো 1-এ হচ্ছে 2টা 0 পাইছি। গুড, সো আমরা এখন কী করবো বলো? রো 1 বরাবর বিস্তার করে দেব। তাহলে এই 0 ইন্টু তার সহগুণক প্লাস এই 0 ইন্টু তার সহগুণক প্লাস 1 ইন্টু এটার সহগুণক। সো অঙ্ক তো এখানেই হয়ে গেছে, এটা তো কোনো বড় বিষয় না আর। তাহলে আমরা আসো এখন বিস্তারটা করে দিই এই লাইনে। ওকে, সো এই যে তোমার হচ্ছে 1, ওকে, আর তার সহগুণক। আচ্ছা, সহগুণকের চিহ্ন কী হবে বলো তো? এটা সহগুণকের চিহ্ন হতো প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কত হবে বলো তো? প্লাস। সো আমার এখানে চিহ্ন নেওয়া তো কোনো প্যারা নাই। ঠিক আছে, তুমি যখন হচ্ছে 1-এর সহগুণক নির্ণয় করবা, তো তোমাকে এই লাইন বরাবর বাদ দিতে হবে, এই বরাবর বাদ দিতে হবে। তো থাকবে কত বলো তো? এটার সাথে অ্যাকচুয়ালি এটা গুণ হবে, আর তারপর এটার সাথে এটা গুণ হবে, সেখানে থাকবে হচ্ছে এরকম x 1 + x মাইনাস কত থাকবে বলো তো? মাইনাস থাকবে হচ্ছে এটার সাথে এটা গুণ করে দেবো আমরা, তো থাকবে হচ্ছে -1 - x। এই দেখো এখানে আবার প্লাস দিয়ে দেবো না, মাইনাস দ্বারা তুমি পুরোটাকে গুণ করছো, তাহলে -1 - x হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, স্টুডেন্টরা যে ভুলটা করে এখানে, যেটা না টেনশন করে, সেটা তোমাকে আমি বলি। এই যে তোমাকে বললাম না a - b² ইজিক্যাল হচ্ছে b - a², এই দুটো একই কথাবার্তা। তো দেখো তো, এই x - 1 এটার উপর হোল² দেওয়া আছে, এটাও যে কথা 1 - x² এটাও একই কথা না? তার মানে তুমি চাইলে এটাকে ওইটাই ফরম্যাটে লিখতে পারো। আশা করি তোমরা বুঝছো বিষয়টা। তাহলে আমার যে x, এই ভাইজান থাকলো, আর 1 - x কে আমরা লিখলাম হচ্ছে x - 1² আর এখানে একটু ক্যালকুলেশন করে নিতে দেখি কি অবস্থা হয়। দেখো এটার সাথে গুণ করো, গুণ করলে হচ্ছে x প্লাস কত হয় বলো তো? x² -1 মাইনাস হচ্ছে x। গুড, তুমি আরেকটু কাটাকাটি করো দেখি, এখানে কিছু পারো আর না পারো কাটাকাটি তো করতে পারবা। এই দেখো -x আর x কাটাকাটি করে দাও, তাহলে দেখো তোমার উত্তরের সাথে যে যা তুমি চাইছিলা, আর এখানে যে x² - 1 থেকে যাবে। সো পারফেক্টলি মিলে গেছে বিষয়টা। এটা ছিল আমাদের ম্যাথ। আচ্ছা, কয়েকটা কথা এখানে বলি, এখান থেকে আমরা কয়েকটা কথাবার্তা শিখলাম।
সেটা হচ্ছে যে আমরা চাইলেই 1কে 0 বানাতে পারি যদি 1 অ্যাভেলেবল থাকে। এটা খুবই সোজা একটা কাজ, কঠিন কোনো কাজ না, ঠিক আছে। আর ওই যে শুরুতে বললাম না টেকনিক 3টা ছিল। প্রথমটা ছিল রিভার্স ক্যালকুলেশন, তারপরে ছিল হচ্ছে 1 to 0, তারপরে কত ছিল বলো তো, বিস্তার। তো আমার তো রিভার্স ক্যালকুলেশন তো আমাদের লাগতেছে না, আমরা জাস্ট 1কে 0 বানালে এই আপাতত এই অঙ্কগুলোতে হয়ে যাচ্ছে। তো এটা কি বুঝতে পারতেছো যে 1কে তুমি যদি একবার 0 বানায় নিতে পারো, এরপরে তোমার একটা মাত্রই কাজ পড়ে থাকে, সেটা হচ্ছে যে ওই বরাবর বিস্তার করে দাও। এর বাইরে তেমন কোনো কাজ আর কিন্তু নাই। আমি কি কথাটা বুঝতে পারছি? ঠিক এই ঘটনাটা প্রতিটা অঙ্কে ঘটবে। আমি আশা করি যে তোমরা এগুলো একটু বুঝবা। ওকে, চলো আমরা হচ্ছে সামনের অঙ্কের দিকে একটা আগাই। তো এবার আসো মেন যে কথাটা বলতে চাচ্ছিলাম। এখন তাহলে আমরা হচ্ছে ওই সকল অঙ্ক করব যেই সকল অঙ্ক হচ্ছে অলরেডি বোর্ডে আসছে, বা অ্যাকচুয়ালি যে অঙ্কগুলো করা তোমার দরকার, বই যে অঙ্কগুলো আছে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করলাম ওগুলো তো আমাদের ইচ্ছা মতো সাজায় নিয়েছিলাম বা ইজি অঙ্ক ছিল। এখন অ্যাকচুয়ালি ওই বোরিং অঙ্কগুলো করব যেগুলো তোমার সত্যিকার অর্থে দরকার। ওকে, তো আমাদের টেকনিক কিন্তু ওইটাই, আমরা তোমাকে যা যা বললাম। প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে যে রিভার্স ক্যালকুলেশন করে নেওয়া হবে। টেকনিক প্রথমটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন, আমি ভালো করে বলে দিই, রিভার্স ক্যালকুলেশন। এইটা আমি তোমাকে একটু শিখাই দেবো। ওকে, এটা বারবার কিছু ম্যাথ করার পর তুমি এটা শিখে যাবে, এটা বড় কোনো বিষয় না। আর এরপরে যেটা তোমাকে করা লাগবে সেটা হচ্ছে যে 1 যদি থাকে সেটাকে তোমাকে হচ্ছে 0তে বানায় নেওয়া লাগবে। আর থার্ড যে কাজটা তোমাকে করা লাগবে এটা হচ্ছে বিস্তার করে দিতে হবে। তো একটা কথা তুমি হয়তো বা ক্লিয়ার হয়ে যাবা যে রিভার্স ক্যালকুলেশন করার পরে প্রতিটা অঙ্কের স্টেপ হবে এই দুটা, এর বাইরে কোনো কিছু অ্যাকচুয়ালি থাকবে না। ওকে, আমি আশা করি যে এই কথাটা তোমরা বুঝতেছো, এই গত যে 2টা অঙ্ক করলাম এটা দেখার পরে তোমরা বুঝতেছো। ঠিক আছে, চলো আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ওকে, এইখানে আমাদের হচ্ছে এই যে 3টা স্টেপ আছে, আমাকে 3টা স্টেপ ফলো করা লাগবে। আমরা একে একে করবো, এই স্টেপগুলো ফলো করে দেখবো যে অঙ্ক হয়ে গেছে। আচ্ছা আসো, রিভার্স ক্যালকুলেশন এইটা অ্যাকচুয়ালি কী তোমাকে আমি এখন বোঝাই। আমাদের যখন একটা ম্যাথ দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এটার প্রমাণ, তো এটা প্রমাণ না, তো এটার হচ্ছে কি প্রমাণ করতে বলছে তোমাকে, তুমি জাস্ট এটা একটু দেখবা। দেখো তো এখানে প্রমাণ করতে বলছে a মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। অ্যাকচুয়ালি এখানে কয়টা টার্ম আছে বলো তো, 3টা টার্ম আছে। ঠিক আছে, আমরা এবার একটু চিন্তা ভাবনা করবো যে a মাইনাস বি এটা কিভাবে আসা পসিবল। এটাই জাস্ট এই চিন্তা ভাবনা তো তুমি যদি করতে পারো ইনাফ, আর কোনো কিছু করা লাগবে না। ওকে, তো প্রথম প্রশ্ন কি যে এইখানে যে a মাইনাস বিটা আছে এইটা কিভাবে আসতে পারে, কি এমন কাজ কোনো একটা টিচার করছে যাতে a মাইনাস বি এখানে তৈরি হয়েছে। তো তুমি এবার একটু জাস্ট তোমার যে প্রশ্নের দিকে তাকাও, দেখো তো এটা তোমার রো 1 না, এটা তোমার রো 1 না, এটা তোমার রো 2 না। তুমি যদি রো 1 থেকে রো 2কে বাদ দাও তাহলে a মাইনাস বি আসবে কিনা, জাস্ট এই প্রশ্নের উত্তর দাও। তুমি যদি রো 1 থেকে রো 2কে বাদ দাও তাহলে a মাইনাস বি আসবে কিনা, আমি আশা করি বুঝাতে পারছি বিষয়টা। আচ্ছা, এইটাই অ্যাকচুয়ালি রিভার্স ক্যালকুলেশন, যে তুমি প্রমাণ দেখবা, দেখার পরে তুমি উত্তরটা বলে দিবা যে হ্যাঁ এই স্টেপ এগুলো আমাকে করতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো তো বি মাইনাস সি কীভাবে আসবে, চিন্তা করে দেখো তো, গেস করো। বি মাইনাস সি আসবে হচ্ছে রো 2 থেকে রো 3কে বাদ দিলে পেয়ে যাবা তুমি। ওকে, আমি কি বোঝাতে পারলাম? সো এটা কীভাবে আসবে আমরা বোঝাতে পারছি, এটা কীভাবে আসবে সেটা বোঝাতে পারছি। একটু লিখাই নিই যে এটা কীভাবে আসবে। এটা আসবে তখনই যখন আমরা হচ্ছে রো 1 থেকে রো 2কে বাদ দিব, আর এটা আসবে তখন হচ্ছে রো 2 থেকে রো 3কে বাদ দিব। আচ্ছা, আর একটা কথা বলে নিই, তো তুমি যদি আপাতত ধরো 3টা তোমার কাছে এরকম টার্ম আছে, তুমি যদি 2টা নিয়ে কাজ করো আর লাস্টে বিস্তারের সময় দেখবা এই টার্মটা অটোমেটিক্যালি চলে আসবে, সেটা না তোমাকে প্যারা নেওয়া লাগবে না। এই অঙ্ক তো আমি অবশ্যই করে দেবো। অঙ্ক করে দেওয়ার আগে আমি তোমাকে বলে নিই, এই অঙ্কের উত্তরটা পর্যন্ত তুমি যেন মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারো, এটা তোমাকে আগে বোঝা লাগবে। দেখো কীভাবে করা যায়, আমি অঙ্কটা করে দিই তারপরে তোমাকে বোঝাচ্ছি। তো প্রথম এটা মেলানোর জন্য রো 1 থেকে রো 2 বাদ দেওয়া লাগবে। তো এটা হচ্ছে রো 1 মাইনাস হচ্ছে রো 2, এটা রাখবো কোথায় বলো তো, রো 1 ড্যাশ। আচ্ছা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কী করতে হবে বলো তো, রো 2 থেকে আমাকে রো 3 বাদ দেওয়া লাগবে, রাখবো কোথায় বলো তো, রো 2 ড্যাশ। ঠিক আছে, এই স্টেটমেন্টগুলো আমরা লিখলাম, এই অনুযায়ী আমরা কিছু কাজকর্ম করে দেখি। রো 1 থেকে যখন রো 2কে বাদ দেবো, আমি একটু দ্রুত করব। এই 1 থেকে 1কে বাদ দিলে এটা হয়ে যাবে 0। আচ্ছা, এ থেকে এটাকে বাদ দিলে হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। বুঝতে পারছো, এর আগের অঙ্ক এরকম কিন্তু ছিল কিছু একটা জিনিস।
আচ্ছা, এরপরে তুমি কি করবে বলো তো? এরপরে তুমি কাজ করতেছো রো টু নিয়ে। তো রো টু থেকে কি করতে হয়? রো টু থেকে রো থ্রিকে বাদ দিয়ে রো ড্যাশ করতে হবে, রো টু ড্যাশ করতে হবে অ্যাকচুয়ালি। তো তুমি এখান থেকে এখানে বাদ দিবা, সো এটাও অ্যাকচুয়ালি জিরো আসবে। বি থেকে সিকে বাদ দিবা, সো বি মাইনাস সি আসবে। আর এখানে আছে কত বলো তো? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না বলো তো? এটা থেকে এটা বাদ দিলে, হ্যাঁ। রো থ্রি না তুমি কোনো কথাবার্তা বলছো, স্টেটমেন্ট দিছো না? তাহলে রো থ্রি কীরকম ছিল? রো থ্রি এরকম ছিল, ও ওরকমই থাকবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি স্কোয়ার। এখন শোনো, এই যে এই কাজটা তুমি করলা, এই যে এই স্টেটমেন্টগুলো তুমি লিখলা, তার পরিপ্রেক্ষিতে এই কাজগুলো করলা, এটা তুমি কিভাবে করলা? এটা তুমি প্রমাণ দেখছো, দেখার পরে তুমি এটা করছো। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এই স্টেপটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। মানে জাস্ট তুমি যদি এটা লিখতে পারো বা তুমি যেটা চিন্তা ভাবনা করতে পারো, তার মানে ওকে, তুমি অঙ্ক পারবা, আর কোনো কিছু নাই অঙ্কের মধ্যে। ওকে, মূলত আমি তোমাকে এটাই শেখাচ্ছি এখানে। ঠিক আছে, একবার যদি রিভার্স ক্যালকুলেশন তোমার হয়ে যায়, তাহলে তুমি শিওর হবা ওখানে 1 1 1 চলে আসবে। আর কিছু কিছু অঙ্ক তো আরও সুন্দর। দেখো, আমার তো অলরেডি 1 1 আগে থেকে ছিল, এখানে দেখো আমার রিভার্স ক্যালকুলেশন করাতে 2টা জিরো চলে আসছে। তো এই স্টেপ আমার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট একটা স্টেপ পড়ে আছে, সেটা কি বলো তো? বিস্তার। এই যে এটা এখন আমরা করব। তো বিস্তার তুমি কোন বরাবর করবা? এই বরাবর করবা, রো 1 বরাবর করবা? না, আমরা রো এই কলাম বরাবর করবো, কারণ এখানে তো অলরেডি 2টা জিরো আছে। ক্লিয়ার বিষয়টা আমি বুঝাতে পারছি? আচ্ছা, তো এর আগে তোমাকে আমি একটা অ্যাডভাইস দিয়েছিলাম, সেটা ভুলে যাও না। আমি বলছিলাম যদি কোনো রো বা কলাম থাকে, কোনো একটা টার্মকে তুমি কমন নিতে পারো, অবশ্যই নিয়ে নিবা, তাহলে তোমার হচ্ছে ক্যালকুলেশন করা অনেক ইজি হবে। তো দেখো, আমি রো 1 থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, রো 2 থেকে বি মাইনাস সি কমন নিতে পারি। আমরা একটু নিয়ে নিই না, দেখি কি হয়। সো এ মাইনাস বি কমন নিতে পারবো রো 1 থেকে, নিয়ে নিলাম। বি মাইনাস সি কমন নিতে পারবো হচ্ছে রো 2 থেকে, কমন নিয়ে নিলাম। আচ্ছা, রো 1 থেকে এ মাইনাস বি কমন নিলাম, তো এখানে জিরোর কিছু পরিবর্তন হবে না, ওই ভাইজান জিরোই থেকে যাবে। আচ্ছা, এ মাইনাস বি ও তো একা হয়ে যাবে এখন, দ্যাট মিনস 1। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার কী ঘটনা ঘটবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে 2টা টার্ম ছিল, একটা ছিল হচ্ছে এ মাইনাস বি, আর একটা টার্ম ছিল হচ্ছে এ প্লাস বি। তুমি এখান থেকে এ ভাইজানরে নিয়ে নিছো, সো ওখানে পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র এ প্লাস বি। রো 2 থেকে তুমি কি কাজটা করছো বলো তো? এখান থেকে বি মাইনাস সিকে কমন নিছো, জিরোর কোনো পরিবর্তন হবে না, তা তো হওয়া পসিবল না। আচ্ছা, বি মাইনাস সি কী হয়ে যাবে? ও জাস্ট এখানে 1 থেকে যাবে। আর এটা কী হয়ে যাবে বলো তো? এটা বি প্লাস সি হয়ে যাবে। পরবর্তী কলাম 3 থেকে, রো 3 থেকে তুমি কি কোনো কিছু কমন নিছো? না, তাহলে হচ্ছে ওটা যেরকম ছিল 1, এখানে থাকবে সি, এখানে থাকবে হচ্ছে সি স্কোয়ার, দ্যাটস ইট। এবার তোমার আমার কথাটা কি বলো তো? এবার আর কোনো কাজ আছে? ওই একটা মাত্র বিস্তার করা ছাড়া, না আর কোনো কিছু নাই। সেবার আমরা বিস্তার করব। তাহলে আমাদের শুরুতে ছিল হচ্ছে এ মাইনাস বি, আর এখানে ছিল হচ্ছে বি মাইনাস সি। এখন আমরা বিস্তার করব, কোন বরাবর করব? কলাম 1 বরাবর। তাহলে ভুক্তি কোথায় বলো তো? এই যে 0 ইন্টু সামথিং, 0 ইন্টু সামথিং লিখলাম না ওগুলা, লাস্টে 1 ইন্টু কত বলো তো? 1 ইন্টু সহগুণক। আচ্ছা, সহগুণকের চিহ্ন লাগবে না? সহগুণকের চিহ্ন লাগবে না? সহগুণকের চিহ্ন তো লাগবে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো ইভেনচুয়ালি প্লাস দেওয়া যা না দেওয়া না। তো এখন আমরা কি করতে পারি বলো তো? এই বরাবর বাদ দেবো, এই বরাবর বাদ দেবো, তাহলে এটার সাথে এখন এটা গুণ করে দেবো, সেটা হবে কত বলো? বি প্লাস সি মাইনাস কত বলো তো? মাইনাস এটা ইন্টু এটা, সো মাইনাস এ হবে এবং মাইনাস বি হবে, দ্যাটস ইট। ফাইনালি উত্তর কত হবে? আই গেস বিষয়টা বুঝে গেছো। এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি, এখানে থাকবে হচ্ছে বি মাইনাস সি, আর এইখানে দেখো তো মাইনাস বি কাটে না, সেখানে থাকবে হচ্ছে সি মাইনাস এ। ওকে, এটা ছিল আমাদের প্রথম বিরক্তিকর অঙ্ক। বিষয়টা বুঝো ভালো মতো। আমরা হচ্ছে 3টা স্টেপে এই অঙ্কটাকে ভাগ করছি। প্রথম স্টেপ ছিল হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। রিভার্স ক্যালকুলেশন বলতে গেলে আমি শুধুমাত্র এই লাইনটাকে বোঝালেই কিন্তু পারি। হিসাব করে দেখো, এইটা যে লিখতে পারবে সেই ক্যালকুলেশন করতেও পারবে, তারপরে সে কমনও নিতে পারবে। পরবর্তী কাজ হচ্ছে কনভার্টিং 1 to 0। এই অঙ্কটা এতটাই সুন্দর যেখানে কনভার্টিং 1 to 0 তোমাকে করাই লাগে না, অটোমেটিক হয়ে যায়। ওকে, লাস্ট স্টেপ কী বলতো? এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট, মানে বিস্তার করতে হবে। এটা তো তুমি পারোই, এবং এটা প্রতিটা অঙ্কে কমন, এটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ করব কি? আমরা আরও সামনে আরও অনেকগুলো অঙ্ক করব, প্রত্যেকটা অঙ্কে এই স্টেপগুলো ফলো করবো। ঠিক আছে, চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখে আমাকে একটু বলো। আচ্ছা, এই পরবর্তী অঙ্কটা একটু আমাকে দেখো, দেখে আমাকে একটু বলো যে এই অঙ্কটা তুমি কীভাবে করবা। আচ্ছা, স্টেপস তো সেম না? আমি যদি একটি স্টেপসগুলো দেখাই, রিভার্স ক্যালকুলেশন, কনভার্টিং 1 into 0, এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট। আমার প্রথমে কাজ হচ্ছে যে এখান থেকে কি কি জিনিস আমি হচ্ছে চিন্তা ভাবনা করে বলতে পারি যে এই কাজ করা লাগবে, এই কাজ করা লাগবে, ওই কাজ করা লাগবে।
আচ্ছা, প্রথম যে জিনিসটা আমি বলি তোমাকে a মাইনাস বি নিয়ে আসা লাগবে, b মাইনাস সি নিয়ে আসা লাগবে, c মাইনাস এ নিয়ে আসা লাগবে। এর মধ্যে যে কোনো দুইটা নিয়ে আসলে অপরটা অটোমেটিক চলে আসবে। এটা আমরা গত অঙ্কে দেখলাম। এক্সট্রা একটা জিনিস এখানে আসছে নতুন করে, দেখছো? এটা হচ্ছে a b c। এবং দেখো এগুলা কিন্তু নর্মালি আছে, মানে a মাইনাস বি এরকম কোনো কিছু না, জাস্ট নর্মালি a, নর্মালি b, নর্মালি c। এরকম কখন আসতে পারে জানো? যখন তুমি কোনো কিছু কমন নিচ্ছ তখন। এই যখন কমন নেওয়ার সিস্টেমটা আসে তখন দেখবা যে এরকমভাবে উত্তরে এ বি সি বা এক্স ওয়াই জেড এগুলো গুণ আকারে থাকা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দুই একটা কেস আলাদা আছে, তাছাড়া প্রায় সব ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তা আমি একটা কাজ করতে পারি, যখনই আমি এরকম কোনো কিছু দেখবো আমার মাথায় যেন এটা কাজ করে যে আমি কি কোনো কিছু কমন নিতে পারি কোশ্চেন থেকে। জাস্ট আমি এটা দেখবো। দেখো তো কমন নিতে পারো কিনা। এই যে কলাম 1, এইখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো তো? এ কমন নিতে পারো না। এখান থেকে তুমি কি কমন নিতে পারো তো? এখান থেকে তুমি হচ্ছে কলাম 2 থেকে বি কমন নিতে পারো, এখান থেকে সি কমন নিতে পারো। এই যে স্টেপটা, এটা তুমি কি দেখে বুঝবা না? আমি আশা করি তুমি এখন বুঝে যাবা। সো অঙ্কটা হয়ে যাবে এরকম, তুমি কলাম 1 থেকে এ কমন নিছো, কলাম 2 থেকে বি কমন নিছো, কলাম 3 থেকে সি কমন নিছো। তাহলে অঙ্কটা দেখতে হবে এখন এরকম। এই এ কমন নিলে ও ভাইজান 1 হয়ে যাবে, এটা হবে হচ্ছে এ, এটা হবে হচ্ছে এ স্কোয়ার। বি কমন নিলে এটা হয়ে যাবে 1, এটা হবে হচ্ছে বি, এটা হবে হচ্ছে বি স্কোয়ার। সিমিলার ঘটনা এখানেও ঘটবে, 1 সি, সি স্কোয়ার। এবার একটা দেখো তো, কিছুক্ষণ আগেই ম্যাথটা করলাম না, মনে করে দেখো তো এই যে এই পার্টটুকুর উত্তর কত হয়। তুমি যদি এই পার্টটুকুর উত্তর বলতা, এই পার্টটুকুর উত্তর কিন্তু যে এই পার্টটুকু হতো। তুমি চাইলেই এখন এই অঙ্কটা করে নিতে পারো, যে অঙ্কের উত্তর ডিরেক্টলি এবিসি তো আছে, আর এটা তুমি যদি করো তাহলে এই ফর্মেটে আসবে। সে ম্যাথটা আমি আর করাই দিলাম না, আমি আশা করি বিষয়টা পারবা। ওইখানে একটু ট্রান্সপোজ করা ছিল আর কি, এটা আর ওইটা একটু ট্রান্সপোজ করা ছিল। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। সেম আরটা ম্যাথ দেখো, একই ফর্মেটে আছে। তোমাকে নিয়ে আসা লাগবে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমাদের স্টেপসগুলো কী কী? স্টেপ হচ্ছে 3টা। রিভার্স ক্যালকুলেশন করো, কনভার্টিং 1 into 0, আর এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট। তো রিভার্স ক্যালকুলেশনে কী করা লাগবে তোমাকে বলো তো? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো 4টা আছে না, তারপরে আমি 2টা যদি কাজকর্ম করি অপর 2টা অটোমেটিক চলে আসে। সো কলাম 1 থেকে আমি কলাম 2কে বাদ দিব। ওকে, সেটা হচ্ছে কলাম 1 মাইনাস হচ্ছে কলাম 2, এই ঘটনা ঘটবে। বি মাইনাস সি কীভাবে আসবে বলো? কলাম 2 থেকে কলাম 3কে বাদ দেবো। সো কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 3। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সেই দুটো স্টেটমেন্ট আমরা একটু লিখে নিই, তারপরে অঙ্ক হয়ে যাবে আমাদের। আমরা বলবো হচ্ছে কলাম 1 মাইনাস হচ্ছে কলাম 2, এটা রাখবা কোথায় তুমি বলো তো? কলাম 1 ড্যাশ। সিমিলারলি আমি বলতে পারি যে হচ্ছে কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 3, রাখবা কোথায় বলো তো? কলাম 2 ড্যাশ। ঠিক আছে, তো চলো আমরা একটু ক্যালকুলেশনগুলো করে নিই। ও স্টেটমেন্ট ছিল এরকম, তুমি যেটা এডিট করবা শুধুমাত্র সেটা নিয়ে কাজকর্ম করবা। সো আমি এখন কলাম 1 নিয়ে কাজকর্ম করবো শুধুমাত্র। এই 1-এর কী ঘটনা ঘটবে? 1-এর থেকে তুমি এটা বাদ দিবা, সো এটা হয়ে যাবে এখন 0। আচ্ছা, এই এ এর কী ঘটনা ঘটবে? এ থেকে তুমি এটা বাদ দিবা, সো এটা হয়ে যাবে কত বলো তো? এ মাইনাস বি। আর এটা কত হবে বলো তো? এ কিউব মাইনাস বি কিউব, সেটা হচ্ছে এ কিউব মাইনাস কিউব। সিমিলার ওয়েতে আমি যখন কলাম 2 এডিট করতেছি তখন কী ঘটনা ঘটবে বলো তো? এই 2 থেকে 3কে বাদ দেওয়া হবে, মানে কলাম 2 থেকে কলাম 3কে, সেটা হবে 1 মাইনাস 1, দ্যাট মিনস কত বলো তো? এটা হবে 0। বি মাইনাস সি, আর নিচেরটা কথা বলো তো? বি কিউব মাইনাস সি কিউব। আর বাদ বাকি কাজ কী বলো তো? অন্য কিছু করছি আমরা কলাম 3-তে না, সেটা 1, এটা হচ্ছে সি, এটা কথা বলো তো? সি কিউব। এটা যেরকম ছিল ঠিক সেরকমই রেখে দিলাম, কোনো কাজ করলাম না। ঠিক আছে, এইবার আমাকে একটা কথাবার্তা বলো। আমি তোমাদের এই কথা বলছিলাম যে যদি তুমি কমন নেওয়ার সুযোগ পাও তাহলে তুমি অবশ্যই কমন নিয়ে রাখবা। দেখো তো বিষয়টা এখানে কি বলে নাকি? এই কলাম 1 থেকে তুমি এ মাইনাস বি কমন নিতে পারো কিনা? নিতে তো পারো, কিন্তু একটু ক্যালকুলেশন শেখা লাগবে তোমাকে। আমি একটু বলে দিই। এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এই যে টার্মটা আছে না, এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি না? সিমিলারলি যে বি কিউব মাইনাস সি কিউব, ওটাতে আমরা লিখতে পারি। তাহলে তুমি এখন বলতে পারো আমি এটা কলাম না, কলাম 1 থেকে আমি হচ্ছে এ মাইনাস বি কমন নেব। তুমি যদি এ মাইনাস বি কমন নিচে নেওয়া যাবে না? হ্যাঁ, অফকোর্স নেওয়া যাবে। আচ্ছা, সিমিলারলি তুমি এখন কলাম 2 থেকে বি মাইনাস সি কমন নিতে পারো না? অফকোর্স নেওয়া যাবে, এটা কোনো বড় বিষয় না। এই কমন নিলে কি ঘটনা ঘটবে তোমাকে আমি একটু বলি। আচ্ছা, এই 0 এখান থেকে তুমি এ মাইনাস বি কমন নিবা, কিছু হবে না, ও যেরকম আছে সেরকমই থাকা যাবে। এ মাইনাস বি থেকে তুমি এ মাইনাস বি কমন নেবা, তাহলে সেটা হচ্ছে 1 হয়ে যাবে। আচ্ছা,
আর a কিউব মাইনাস b কিউব, এটাকে তো আমরা এই ফরম্যাট লিখতে পারি, এইটা ইন্টু এইটা। এখান থেকে তুমি a মাইনাস b কমন নিলে, এটা যদি তুমি নিয়ে নাও তাহলে এটা পড়ে থাকবে না, এটা দেখতে হবে এরকম a স্কোয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কোয়ার। ওকে, পরবর্তী ঘটনা বলো তো, কলাম 2 এর কি ঘটনা ঘটবে? এটা কি আছে বলো? 0। এখান থেকে তুমি কি কমন নেবে বলো তো? b মাইনাস c, সেটা 0 0ই থেকে যাবে। আচ্ছা, b মাইনাস c থেকে তুমি কি কমন নেবে বলো তো? b মাইনাস c কমন নেবা, এটা কি হয়ে যাবে বলো তো? অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। আর b কিউব মাইনাস c কিউব, এখান থেকে কি b মাইনাস c কমন নেওয়া যাবে? অফকোর্স যাবে। এটাকেও তো যে এই ফরম্যাটে লেখা যায় না, সো ওখানে একটা b মাইনাস c কিন্তু তৈরি হইতো। আর বাদ বাকি তাহলে পড়ে থাকতো এরকম b স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। ওকে, আর কলাম 3 নেওয়া কোনো চিন্তা ভাবনা আছে তোমার? কলাম 3 তুমি চেঞ্জও করনি, কিছুই করনি। সো কলাম 3 ইভেনচুয়ালি তোমার এই যে যেরকম ছিল, কত ছিল? 1 সি সি কিউব, এটা ছিল, এটাই থাকা যাবে। এখানে আসলে তেমন কোনো কিছুই হবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, রিভার্স ক্যালকুলেশন এই স্টেপটা আমাদের কমপ্লিট। আমরা রিভার্স ক্যালকুলেশনে যে এই কাজটা করছিলাম, দেন আমরা কমন নিতে পারতাম, আমরা কমন নিছি, এবং আরেকটা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে কনভার্টিং 1 ইন্টু 0। দেখো কোনোভাবে হয়ে যাচ্ছে, আমি কী করবো বলো? অঙ্কগুলো এরকমই, আমরা হচ্ছে 1 ছিল, অটোমেটিক্যালি 0 হয়ে গেছে। পরবর্তী কাজটা তোমার কি বলো তো? পরবর্তী কাজ হচ্ছে বিস্তার। তো এইটা আমি এরপরে আর এভাবে বিস্তার করে দিতে পারবো না, বিস্তার করা খুবই ইজি। আমি আশা করি তুমি হচ্ছে 2-3 বার করলেই সব অঙ্কের বিস্তার করে নিতে পারবা, ওটা কোনো বড় বিষয় না। তো বিস্তার এরপর থেকে আমি আর করতেছি না, এটা লাস্ট আমি তোমাকে করে দিচ্ছি। বিষয়টা কী হবে বলো? বিস্তার করার আগে আমি এগুলো একটু তুলে নিই। এটা দেখতে হবে হচ্ছে a মাইনাস বি, এটা হবে হচ্ছে b মাইনাস সি। আর বিস্তার করবা কার সাপেক্ষে? রো 1-এর সাপেক্ষে। সো এটা ইন্টু 0 ইন্টু তার সহগুণক 0, 0 ইন্টু তার সহগুণক 0। তাহলে এখন থাকবে কত বলো তো? 1 ইন্টু 1-এর সহগুণক। 1-এর সেক্ষেত্রে সহগুণকের চিহ্ন হয় পজিটিভ, আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছে এই যে এই বরাবর আর এই বরাবর তোমাকে হচ্ছে বাদ দিতে লাগবে। সেই 1 আশা গুণ হবে এর সাথে, আর এটা গুণ হবে হচ্ছে এর সাথে। সো 1 দ্বারা এটাকে গুণ করো, তো থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি প্লাস কত বলো তো? সি স্কোয়ার। আবার এটা তুমি গুণ করো ওটা 1-এর সাথে এবং বিয়োগ করে দাও, তাহলে এটা থাকবে কত বলো তো? মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস কত বলো তো? বি স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? ওহ, এখানে তো একটু মানে কাটাকাটি হচ্ছে, যে এই টার্ম আর এই টার্ম মানে কাটে। তো থাকতেছে কত বলো তো? এ মাইনাস বি, এখানে থাকতেছে কত বলো তো? বি মাইনাস সি। আর এইখানে একটু ক্যালকুলেশন করা লাগবে, এটা তুমি অ্যালজেব্রা ক্যালকুলেশন বহুত আগে থেকে করে আসতেছো, একটু কমন নিবা, এই ওই করবা, দেখবে যে উত্তর মিলে গেছে। তুমি কি করতে পারো বলো তো? দেখো তো, এই যে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে তুমি আলাদা করে রাখো। আর এই যে দেখো বি সি মাইনাস হচ্ছে এ বি, এটাকে একটু রাখলাম এদিকে। আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে একটু দিকে রাখলাম। তো এটাকে বলতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা, এখান থেকে তুমি বি কমন নিতে পারো না? তুমি যদি বি কমন নাও তাহলে পড়ে থাকবে কত বলো তো? সি মাইনাস এ। আর এইটাকে তুমি এভাবে লিখতে পারো না যে হচ্ছে সি মাইনাস এ সি প্লাস এ, ছোটোবেলায় শিখে আসছিল এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এখন তুমি বলো, এখান থেকে তোমার আছে হচ্ছে এ মাইনাস বি, এখান থেকে তোমার আছে হচ্ছে বি মাইনাস সি। আর এই পুরা এই দুইটা জিনিস থেকে তুমি সি মাইনাস এ কমন নিতে পারো না? সো আমি যে সি মাইনাস এ কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কে কে? এখানে পড়ে থাকবে বি, আচ্ছা, প্লাস এখানে পড়ে থাকবে কত বলতো? সি প্লাস এ। আমি কি বুঝতে পারছি বিষয়টা? এটাই আমাদের প্রমাণ শেষ হলো। দেখো এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম সব মিলে গেছে, একটু উল্টো পাল্টা হয়ে আছে, ঠিক করে না তুমি। এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি। শিক্ষা হচ্ছে যে যদি এরকম 4টা টার্মে উত্তর থাকে, তাহলেও আমরা কি করবো বলো তো? আমরা হচ্ছে 2টা স্টেপই কমপ্লিট করব। আমরা যে এরকম 2টা ক্যালকুলেশন করলে দেখবা যে প্রায় প্রতিটা অঙ্ক মিলে যাবে। ওকে, এবং আমি আশা করি এখন এই স্টেপগুলো তোমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। স্টেপ হচ্ছে 3টা। রিভার্স ক্যালকুলেশন, যেটা তোমাকে হচ্ছে চোখে দেখে বলে দেওয়া লাগবে যে কী করা লাগবে। আমি কিন্তু অঙ্ক দেখে বলে দিতে পারবো যে অঙ্কের এরপর এটা করতে হবে, এরপরে 1 থাকলে 0 করে নেব, কীভাবে করবো সেটাও বলে দিতে পারবো। দেন পরবর্তী কাজ হচ্ছে কী করা লাগবে? বিস্তার করা লাগবে। তো এই স্টেপগুলো অন্তত তোমাকে বলতে পারা লাগবে একটা অঙ্ক দেখার পরেই। ওকে, যদি তুমি কোনো অঙ্কে বলতে না পারো তাহলে হয় তুমি ঠিকঠাকভাবে শিখোনি, আর না হলে অঙ্কটা অনেক কঠিন। ওকে, আচ্ছা, আমরা একটু সামনে আগে দেখো তো এটা পারো কিনা। এটাতে একটু ক্যালকুলেশন একটু হার্ড আছে, মানে লাস্টের দিকে বিস্তার করতে গেলে ক্যালকুলেশন একটু কঠিন মনে হয়, ওই জন্য আমি এটা ক্যালকুলেশন করে দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বাট স্টেপগুলো কী কী হবে এইটা তোমাকে বলতে পারা লাগবে।
যেমন রিভার্স ক্যালকুলেশনে তুমি কি করবা, তারপরে যে 1কে 0-তে কনভার্ট করানো হবে, এটা কি অটোমেটিক্যালি হবে কি না, যদি না হয় তাহলে তোমাকে নিজে করা লাগবে। আর দেন ফাইনালি বিস্তার, এটা তো সোজা একটা কাজ, তুমি চাইলে করতে পারবা, কোনো বড় কোনো বিষয় না, এটা পেরানোর দরকার নাই। তা বলো রিভার্স ক্যালকুলেশনে কি করা লাগে, আমরা অলরেডি এটা অনেকবার পড়াশোনা করে ফেলছি। আচ্ছা, প্রথমে আমি a মাইনাস বি নিয়ে আসবো। a মাইনাস বি কীভাবে নিয়ে আসবো বলো তো ভাইয়া? দেখো তো, এই যে a স্কোয়ার আছে, b স্কোয়ার আছে, a কিউব আছে, b কিউব আছে, আমার মনে হয় মাথায় বিষয়টা ঢুকে গেছে। এটাকে আমরা c1 মাইনাস c2 এটা করতে পারি না, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকবে, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে মানে ওখানে a মাইনাস বিও এটাও থাকবে। আচ্ছা, b মাইনাস c কোথায় থাকবে বলো তো? এই যে দেখো তো, আমি যদি এরকম করতাম যে c2 মাইনাস হচ্ছে c3, তাহলে এইটা মাইনাস এটা হতো, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কিউব মাইনাস সি কিউব। চলো আমরা ম্যাথটা একটু করে দেখি। আমরা একটু লিখে নিই খুব সুন্দরভাবে এটাকে এভাবে, যে c1 মাইনাস হচ্ছে c2, এটা কোথায় লিখবো বলো তো? c1 ড্যাশ, c2 মাইনাস c3 রাখবা কোথায় বলো তো? c2 ড্যাশ। ক্লিয়ার বিষয়টা আমি বুঝতে পারছি? ওকে, আসো আমরা একটু ক্যালকুলেশন করে নিই, খুবই সোজা হবে ক্যালকুলেশনটা। এই ওয়ানের কি হবে, কি দশা হবে ওর? এই ওয়ান থেকে তুমি ওয়ান বাদ দিবা, সো এটা 0 হয়ে যাবে। এই a স্কোয়ার থেকে এটা কী হবে বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, কলাম 2 এর কি ঘটনা করবে বলো তো? এই 1 থেকে এই 1 বাদ দিচ্ছ তুমি, সো এই 1 ও তো 0 হয়ে যাবে, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। এটা কী হবে বলো তো? বি কিউব মাইনাস সি কিউব। কলাম 3 না কোনো কাজ করছো তুমি? করনি। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে সি কিউব। পরবর্তী কথা কি বলছিলাম, তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো যে আমরা যা যা বলতেছিলাম ওই একই স্টেপে গেলে তুমি সব অঙ্কই পারবা। এরপরে তোমাকে আমি বলছিলাম যে ভাইয়া যদি কমন নেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে আমাকে একটু কমন নিয়ে দাও। তুমি এখন দেখো তো, একটু চোখ কান খোলা রাখো, খোলা রাখা দেখো তো কমন নিতে পারো কিনা। তুমি কি বুঝতে পারছো যে কলাম 1 থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি, কারণ এখানেও a মাইনাস বি অ্যাভেলেবল আছে, যে এরকম a মাইনাস বি, এবং আর একটা টার্ম আছে হচ্ছে a প্লাস বি। আবার এই যে এখানেও অ্যাভেলেবল আছে, এটাকে দেখতে হয় এরকম a মাইনাস বি, এবং এটা আছে কত বলো তো? বি, সরি এটাকে বলতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সো এই টার্মেও a মাইনাস বি অ্যাভেলেবল আছে, এই টার্মেও a মাইনাস বি অ্যাভেলেবল আছে। আমি যদি প্রথম থেকে a মাইনাস বি কমন নিই, সিমিলারলি এখান থেকে বি মাইনাস সি কমন না যাবে, আই গেস বিষয়টা বুঝে গেছো তুমি। তাহলে কি ঘটনা ঘটতো একটু বলো তো? তাহলে ঘটতো এখানে থাকতো 0, এখানে থাকতো হচ্ছে a প্লাস বি, আর এখানে থাকতো এরকম একটু বড় টার্ম থাকতো a স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস কত বলো তো? বি স্কোয়ার। আচ্ছা, পরবর্তী কলামের কি ঘটনা ঘটতো? পরবর্তী কলামের এটা 0 থাকতো, এটা কি থাকতো? বি প্লাস সি থাকতো, আর নিচে কত থাকতো? এই যে এরকম টার্ম থাকতো, এরকম থাকতো বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, পরবর্তী কলাম নিয়ে তোমার কোনো মতামত? কোনো কিছু চেঞ্জ করছো না? তো ওটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে সি স্কোয়ার, এটা হবে কত বলো তো? সি কিউব। আসো, এইবার আমার কিছু প্রশ্নের তুমি উত্তর দাও। তুমি কি বুঝতে পারছো যে রিভার্স ক্যালকুলেশন আমরা অলরেডি যে এই লাইনে করে ফেলছি, এই লাইনে আমরা রিভার্স ক্যালকুলেশন করে নিছি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যে কমন টমন নিছিলাম এগুলো আসলে এটারই পার্ট। আচ্ছা, এরপরে তুমি কি বুঝতে পারছো যে কনভার্টিং 1 into 0 এটা আসলে আমাকে কোনো সময় করাই লাগলো না, আমরা না করে অলরেডি বলে দিলাম যে আসলে এই যে দেখো দুটো 0 আমরা না করেই কিন্তু পেয়ে গেছি। এটা খুব ভালো হচ্ছে অঙ্কগুলো না, মানে এই স্টেপটা করাই লাগতেছে না। লাস্ট যে একটা স্টেপ পড়েছে সেটা কি বলো তো? সেটা হচ্ছে বিস্তার। কি বরাবর বিস্তার করবে বলো? রো 1 বরাবর অবশ্যই, কারণ অলরেডি দুটো 0 অবস্থিত আছে। এবং এই টাইপের ম্যাথ আমরা বহুবার করলাম, আগের ম্যাথ আর এই ম্যাথ তফাৎ কি? এটা একটু ক্যালকুলেশন একটা হার্ড। তুমি বিস্তার করার সময় এটার সাথে এটাকে গুণ করে দিও, মাইনাস এটার সাথে এটাকে গুণ করে দিও, তা দেখো তো একটু কমন টমন নেওয়া যায় কিনা। তুমি পারবে, এটা করো, কঠিন কোনো বিষয় না। আর না পারলে হচ্ছে একটু ফ্রেন্ডদের সাহায্য না, ইনশাল্লাহ বিষয়টা বুঝে যাবা। শোনো, ক্যালকুলেশন শেখাতে আসেনি, যেটা শেখাতে আসছি সেটা হচ্ছে যে তুমি নির্ণায়কের ম্যাথ করবা কীভাবে। 3টা স্টেপ বলছিলাম, 3টা স্টেপ তুমি ভালো মতো বুঝতে পারছো? প্রত্যেকটা অঙ্কে তুমি এই 3টা স্টেপ কি মিলাতে পারতেছো? যদি পারো তাহলে আমি সাকসেসফুল। ঠিক আছে, আমরা একটু সামনে মুভ করি তাহলে, দেখি সামনের অঙ্কগুলো পারো কিনা। এইটাতে আসো, দেখো দেওয়া তো আছে অনেক কিছুই, যা জিজ্ঞেস করছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তোমাকে প্রমাণ করা লাগবে। তা আমি তোমাকে সহজ কিছু কথাবার্তা বলি। আমার লজিক তারপরে স্টেটমেন্ট সবই এক, আমরা 3টা স্টেপ ফলো করব।
রিভার্স ক্যালকুলেশন অন ভার্টিং 1 into 0 আর বিস্তার। আমাকে একটু বলো তো, এখানে রিভার্স ক্যালকুলেশন করার মতো একটা পার্টি আছে, সেটা হচ্ছে যে সামহাও এই 1 + x + y + z এই টার্মটা নিয়ে আসা। তুমি কোনোভাবে কি নিয়ে আসতে পারবা বলো তো? কোনোভাবে? কোনো আইডিয়া আছে দেখো তো? আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝো যে তুমি যে কলাম 1 আর কলাম 2 যোগ করতেছো, তুমি চাইলে কিন্তু কলাম 1, কলাম 2, কলাম 3 তিনটাও যোগ করতে পারো। তুমি চাইলে রো 1, রো 2, রো 3 এই তিনটাও যোগ করতে পারো। তো আসো দেখি এখানে একটা তাকায় দেখি। আচ্ছা, আমি যদি এরকম বলতাম যে রো 1, রো 2, রো 3 এবং সেটা রাখবো কোথায় বলো তো? রো 1 ড্যাশে। যদি আমি এই ঘটনা বলতাম তাহলে কি হতো? রো 1 ড্যাশে এখানে কি ঘটনা ঘটতো? এখানে 1 থাকতো প্লাস এক্স, তার সাথে ax যুক্ত হতো, তার সাথে ax যুক্ত হতো, তাহলে 1 + 3x হতো। সেম এখানে 1 + 3y, 1 + 3z। আমার লাভ ছিল কোনো কিছুতে বলো তো? কোনো কিছুতে লাভ ছিল না, আমার এরকম টার্ম কোনো কিছু আসতেছে না। সো এটাতে আসলে রিভার্স ক্যালকুলেশন করা সম্ভব না। তুমি এই ওয়েতে গেলে রিভার্স ক্যালকুলেশনে তোমার যেটা চাচ্ছিলা উত্তর মিলানো, এটা মিলবে না। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এরকম করতে পারি না? দেখো তো যে কলাম 1, কলাম 2, কলাম 3 এই তিনটা যোগফল করে কলাম 1-এ রাখতে পারে না? দেখো তো, এবার তুমি একটু তাকায় দেখো, তুমি যদি এই কাজটা করো সুবিধা কী হয় দেখো। এই 1 + x তার সাথে y যোগ হবে, তাহলে 1 + x + y, তার সাথে আবার z যোগ হবে, তো ইভেনচুয়ালি এই ঘটনাটা ঘটবে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তো এই সব কিছু মিলে এখন তোমার 1 + x + y + z এটা মিলে যাবে। তো এই যে তুমি যে স্টেপটা চাচ্ছিলা যে রিভার্স ক্যালকুলেশন, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি উপরেরটা না, ওইটা অ্যাকচুয়ালি যে এইটা। তো আসো তাহলে আমরা হচ্ছে এই নিয়মে এখন এই ম্যাথটা করে দেখি। তো তোমার এটা লেখার দরকার নাই, আমি যেহেতু লিখে ফেলছি তো আমি মিশাচ্ছি না। তুমি এটা লিখে নিবা, লিখে নেওয়ার পরে যে এই কাজটা করবা। সহজ কথা। কাকে এডিট করতেছো তুমি? কলাম 1-কে। ঠিক আছে, তাহলে আমি কলাম 1 নিয়ে কাজ করবো শুধুমাত্র। কলাম 1 কীভাবে হবে? তিনটা কলামের যোগফল। তো এখানে থাকবে কত? 1 + x + y + z। এখানে কি থাকবে? সেম একই জিনিস থাকবে। তুমি চাইলে যোগ করে দেখো, উপরে যোগ করে দেখো, এই যে দেখো এই তিনটা যোগ করে দেখো, 1 + x + y + z থাকবে, এই তিনটা যোগ করে দেখো। আচ্ছা, তারপরে এটাতে কত থাকবে? এটাও সেম। আমি মনে হয় বুঝাতে পারছি বিষয়টা, বিষয়টা কঠিন কোনো কিছু ছিল না। আচ্ছা, এইটা ব্যতি রেখে আর কোনো কাজ কি তুমি করছো? মানে কলাম 2, কলাম 3 এগুলো নিয়ে কোনো কাজকর্ম কি করছো? চেঞ্জ করছো কি? না, করনি। তাহলে বাদ বাকি যা আছে, বাদ বাকি যা যেরকম আছে তুমি সব কিছুকে সেরকম রাখা দিবা, কোনো চেঞ্জ করার দরকার নাই। শিট। ওকে, সো আমার রিভার্স ক্যালকুলেশনের মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কি দেখো, এই যে 1 + x + y + z চলে আসছে। প্রতিবার এরকম একটা টার্ম থাকবে, দেখো কলাম বরাবর একই টার্ম আছে। সো আমি এই জিনিসটা কমন নিয়ে নিতে পারি। তোমাকে আমি বলছিলাম কমন নেওয়া লাগবে, কমন নিলে অঙ্ক সোজা হবে। সো তুমি এই জিনিসটা একটু কমন নিয়ে নাও, তাহলে থাকবে কত? এখান থেকে কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে 1। আচ্ছা, তুমি তো কমন নিচ্ছ শুধুমাত্র কলাম 1 থেকে, এগুলো কোনো কিছু চেঞ্জ করছো তুমি? না, ওগুলো চেঞ্জ করো নি। তাহলে ওগুলো যেরকম আছে ঠিক সেরকম থাকবে। এটা y থাকবে, z থাকবে, এটা 1 + y, এটা z, এটা y, এটা হচ্ছে 1 + z। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা ফাইনালি আমরা হচ্ছে 3টা স্টেপ পাইলাম। প্রথম স্টেপ ছিল আমাদের রিভার্স ক্যালকুলেশন, এটা ডান, এটা ডান। এইবার আসো, রিভার্স ক্যালকুলেশন করার পরে আমাদের 3টা 1 চলে আসছে। আর 3টা 1 থাকলে কীভাবে কাজকর্ম করা লাগে এটা কিন্তু আমরা শুরুতেই দেখে আসছি। 3টা 1 থাকলে আমাদেরকে হচ্ছে 0 বানায় নিতে হবে। কয়টা 0 বানায় নিতে হবে? 2টা 0 বানায় নিতে হবে। তো কীভাবে তুমি 0 বানায় নিতে পারবা এটা তোমার উপর নির্ভরশীল করবে। ওকে, তা আমি এখানে দেখতেছি যে দেখো এই রো 1 থেকে রো 2 বাদ দিলেই তো ঘটনা ঘটা দেবে, রো 2 থেকে রো 3 বাদ দিলেই তো 2টা 0 আরামসে চলে আসবে। আমি কি বুঝতে পারলাম বিষয়টা? এটা নিয়ে কিন্তু আমি শুরুতে ডিসকাস করছি, এখন আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, তুমি একটু দেখো। আমি এরকম করব, রো 1 থেকে আমি রো 2কে বাদ দেবো এবং সেটাকে স্টোর করবো রো 1 ড্যাশে। আচ্ছা, আরেকটা কাজ করবো কি এরকম বলো তো, রো 2 থেকে রো 3কে বাদ দেবো, রাখবো সেটাকে হচ্ছে রো 2 ড্যাশে। ঠিক আছে, তাহলে শুরুতে আমার একটা জিনিস কমন ছিল, ওটা একটু লিখে নিই।
ঠিক আছে, এটা থাকুক এখানে। আচ্ছা, আর এখানে কি আছে বলো, এবার তো আমাদের একটু চেঞ্জ করাই লাগবে। রো ওয়ানের ঘটনা কী হবে বলো, এই ওয়ান থেকে এই ওয়ান বাদ যাবে, সো রো ওয়ানের প্রথমে এখানে থাকবে 0। এই ওয়াই থেকে এটা 1 + y বাদ যাবে। আচ্ছা লক্ষ্য করে দেখো তো, ওয়াই থেকে যখন এটা বাদ যাবে তাহলে -1 - y, ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে কত বলো তো, -1। আর এই জেড থেকে এই জেড কাটা যাবে, সো থাকবে কত বলো তো, 0। তুমি কি লক্ষ্য করতে পারছো যে তুমি এই পরের স্টেটমেন্টটা না করলেও চলতো, অলরেডি দুটো 0 চলে আসছে। আমরা যেহেতু লিখছি আমরা করি, সমস্যা কি। তুমি এখন রো 2কে কী করবে বলো তো, রো 3 থেকে বাদ দিবা। তো এই 1 থেকে এই 1 বাদ দিবা, তাহলে এটা কী হবে বলো তো, এটা 0 হবে। এই 1 + y থেকে তুমি ওয়াইকে বাদ দিবা, তাহলে এটা কী হবে বলো তো, এটা হচ্ছে 1 হবে। আর এই জেড থেকে তুমি কী বাদ দিবা, 1 + জেডকে বাদ দিবা, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো, -z থাকবে। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারলাম? আচ্ছা, আর রো 3কে আমরা কোনো এডিট করছি না, রো 3তে আমরা এডিট করে নেওয়ার তো কোনো কথাই ছিল না। তো এটা ছিল এরকম 1, এটা ছিল y, আর এটা ছিল কত বলো তো, 1 + z। পরবর্তী কাজ কি শোনো, রিভার্স ক্যালকুলেশনের স্টেপ কমপ্লিট, কনভার্টিং 1 × 0 কমপ্লিট, এবং তার পরবর্তী কাজ কি বলো তো, বিস্তার ওই বরাবর। তো তুমি এখন কলাম 1 বরাবর বিস্তার করে দাও, 0 × তার সহগুণক, 0 × তার সহগুণক, অফকোর্স 0, জাস্ট এটার সহগুণক দ্বারা 1কে গুণ করে দাও, কাহিনী শেষ। সো আমরা একটু লিখে নিই, 1 + x + y + z, এটা আমরা থাকতেছে এই যে ভুক্তি হিসেবে 1কে নিয়ে নিলাম, আর সহগুণকে চিহ্ন লাগবে, এটা প্লাস এটা মাইনাস, এটা কি বলতো প্লাস, তাহলে চিহ্নটা দিলাম না। আচ্ছা, এবার তাহলে আমি এই বরাবর এবং এই বরাবর বাদ দিয়ে দিলাম, এইটা এর সাথে যাবে এবং এইটা এর সাথে যাবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি। আমরা এটা একটু ভুল করে রাখছি, এটা একটু হিসাব করে দেখো। তুমি যখন হচ্ছে রো 2 থেকে রো 3কে বাদ দিছিলা, অ্যাকচুয়ালি কী করছিলা বলো, এই যে জেড থেকে এটাকে বাদ দিছিল না, সো জেড -1 - z, তো এই জেড আর -z কাটা হতো, থাকতো এটা -1। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি -1, আমরা একটু ভুল করছিলাম। সো এটা অ্যাকচুয়ালি -1। এবার তুমি দেখো -1 × -1 এটা কত আসবে বলো তো, 1, আর 1 × 0 কত আসবে বলো তো, 0। ওকে, সো বেসিক্যালি এই যে এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি, 1 1 গুণ করে কি আর পাবা, এটাই পাবা। আমি বুঝতে পারলাম বিষয়টা। এই একটা ম্যাথ, যে ম্যাথে আমরা হচ্ছে প্রথম পাইলাম যে 3টে স্টেপ আমরা কথা বলছিলাম শুরু থেকে, ওই 3টে স্টেপ এই ম্যাথে একদম প্রপারলি ইউজ করা হয়েছে। এখানে রিভার্স ক্যালকুলেশন করা হয়েছে, এখানে 1 কি 0 বানানো হয়েছে, এবং এখানে ফাইনালি বিস্তার করা হয়েছে। চলো আমরা একটু সামনের ম্যাথটা দেখি আবার, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথের জন্য সেম একই প্রসিডিউর, 3টা প্রসিডিউর তোমাকে ফলো করা লাগবে, রিভার্স ক্যালকুলেশন, কনভার্টিং 1 × 0 আর বিস্তার। তাহলে আবার একটু রিভার্স ক্যালকুলেশনে আসি আমরা। রিভার্স ক্যালকুলেশনে দেখো তো, এই পার্টটা মনে পড়তেছে তোমার সামথিং, এর আগে একটা অঙ্কে এ বি সি কিন্তু কমন ছিল, মনে পড়ে? তখন আমরা কি করছিলাম, তখন আমরা প্রশ্নের দিকে তাকাইছিলাম, প্রশ্নের দিকে তাকানোর পর ওখান থেকে দেখছিলাম যে এ বি সি কমন নেওয়া যায় কিনা, এবং কি ছিল। ঠিক এইবার একটু দেখো তুমি যে এক্স ওয়াই জেড যদি তুমি কমন নাও তাহলে কি ঘটনা ঘটতে পারে। হয় তুমি রো 1 থেকে তুমি এক্স ওয়াই জেড কমন নেবা, না হলে হচ্ছে কলাম 1 থেকে তুমি কমন নেবা। এখান থেকে তুমি এক্স কমন নিতে পারো, এখান থেকে ওয়াই, এখান থেকে তুমি জেড। কমন নিলে সুবিধাটা কি আমি একটু বলি। পরবর্তী যে স্টেটমেন্টটা আছে দেখো, পরবর্তী যে টার্মটা আছে, এই টার্মে কিন্তু দেখো 1/x অ্যাভেলেবল, 1/y, 1/z। সো এটা কমন সেন্স, আমি দেখে বলতে পারি যে হচ্ছে 1/y তো কোনো না কোনোভাবে আসতে হবে। সেটা কীভাবে আসবে, সেটা কমন নিলে তারপরে আসবে না বলো। একটা কাজ করি, সিম্পল, কিছুই করা লাগবে না অ্যাকচুয়ালি। তুমি এক্স কমন নিবা, তুমি ওয়াই কমন নিবা, তুমি জেড কমন নিবা, কোথা থেকে নিবা নাও তুমি, সমস্যা নাই। আমি তোমাকে একটু হেল্প করি। আমি এক্স কলাম 1 থেকে কমন নিতে পারি না, কোনো সমস্যা হবে, এক্স কলাম 1 থেকে যদি কমন নিই, কলাম 1 থেকে যদি এক্স কমন নিই তাহলে দেখতে হবে এরকম, এই ক্যালকুলেশনটা কী হবে, 1 + x/x হবে না। তো এটাকে আমি লিখতে পারি না যাচ্ছে 1/x + 1, কোনো সমস্যা আছে না। সো এটা হয়ে যাবে হচ্ছে এরকম যে 1/x + 1। আচ্ছা, এই 1কে তুমি x দ্বারা ভাগ করো, তাহলে কথা হবে বলো তো, কমন নিচ্ছ না তুমি, তাহলে ভাগ করাই, তো 1/x, পরেরটা কথা হবে বলো তো 1/x। এটা কি ঘটনা ঘটবে, এখান থেকে তুমি y কমন নাও, তাহলে এখান থেকে হবে হচ্ছে 1/y, এটা সেম, এটা হবে হচ্ছে 1/y প্লাস কত বলো তো 1, এটা 1/y। এখান থেকে তুমি কী কমন নেবা, z, সেটা অ্যাকচুয়ালি 1/z, তারপর এটা কথা হবে বলো তো 1/z, তারপরে কথা হবে এটা 1 + 1/z। আমি কি বোঝাতে পারলাম? সো
আচ্ছা, এই অঙ্ক আর গত অঙ্কটা একই না? দেখো তো, গত অঙ্ক সেম এরকম এরকম জিনিসই চাইছিল না? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি বিষয়টা কি। তুমি যদি এক্স ওয়াই জেড এখানে লিখে নাও, পরবর্তী যে করতে হবে এটাকে তোমাকে বের করা লাগবে। এখানে তোমাকে এখন রিভার্স ক্যালকুলেশন করা লাগবে, 1কে 0 বানাতে হবে আর বিস্তার করতে হবে। আচ্ছা, তো রিভার্স ক্যালকুলেশন আসে একটু, তোমাকে এই টার্মটা নিয়ে আসা লাগবে। তো কী ওয়ে আছে এখানে বলো তো এই টার্মটা নিয়ে আসো। তুমি যদি রো 3টাকে যোগ করো, রো 1 রো 2 রো 3, তাহলে কি তোমার এই টার্ম আসবে? না, ওখানে 1 প্লাস 3 ইন্টু এক্স আসবে, ওই সরি 1/x আসবে। মানে জাস্ট এটাকে তুমি যদি করো, যোগ করো, তার মানে রো 1 রো 2 রো 3 এইটা যে তুমি করবা করে যে রো 1-এ রাখবা, এটা আসলে হেল্পফুল হবে না তোমার জন্য। তোমার জন্য হেল্পফুল হবে আসলে এই যে এইটা। তুমি একটা কাজ করতে পারো খুব সহজেই। তুমি চাইলে কলাম 1 কলাম 2 এবং কলাম 3 যোগ করতে পারো। তাহলে সুবিধা কী হবে দেখো তো, তুমি এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, তাহলে 1 থাকবে, 1/x থাকবে, 1/y থাকবে, 1/z থাকবে। তার মানে এই সেম জিনিসটা থাকবে। আগের অঙ্ক আর এই অঙ্কটা মোটামুটি সেম, জাস্ট এখানে 1/x 1/y এগুলো না কথাটা বলা হয়েছে। ওকে, তো এটা তুমি অ্যাকচুয়ালি কী করবা, এটা তুমি কলাম 1-এ রেখে দেবা। আমি তাহলে এখানে কয়েকটা কথাবার্তা বলে দিই তোমাকে কীভাবে কী হবে। যখন তুমি এই কাজটা করবা, কলাম 1 বরাবর তুমি একই জিনিস পাবা। কলাম 1 বরাবর তুমি এই যে এই টার্মটা পুরাটা পাবা। তখন তোমার কাজ হবে এই পুরো টার্মটাকে কী করা বলো, কমন নেওয়া। ওকে, রিভার্স ক্যালকুলেশন শেষ। যেই মুহূর্তে তুমি কমন নিবা, তখন কলাম 1-এর প্রতিটা ভুক্তি 1 1 1 চলে আসবে না বলো? অফকোর্স কমনে নিলে তখন তোমার দ্বিতীয় স্টেপ শুরু হবে। তুমি ওই 1গুলোকে কী করবে বলো তো, 0-তে কনভার্ট করবা। এটা খুবই সোজা, রো 1 থেকে রো 2-কে বাদ দাও, রো 2 থেকে রো 3-কে বাদ দাও, 1কে 0-তে বানিয়ে নিতে পারবা। এই স্টেপটা যখন কমপ্লিট হবে তখন তুমি কী করবে বলো? তখন তুমি বিস্তার করে নেবে না? বুঝো নি? এই কাজগুলো অলরেডি আমরা করছি। সো এটা তোমাদের হোমওয়ার্ক, বাসায় করো খুব সুন্দরভাবে, আমি আশা করি পারবা। আমরা পরবর্তী অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা একটু দেখো। আচ্ছা, দেখার পরে কার কার মনে হয়েছে যে আচ্ছা এখানে তো এই স্কোয়ার আছে, তাহলে আমি এ আর এ কমন নিব? এটা কার কার মনে হয়েছে? না না, মনে হওয়াটা জায়েজ, কারণ আমরা অলরেডি বিষয়টাকে এইভাবেই ডিফাইন করে আসছি। কিন্তু ভাই আমি বলি, এই অঙ্কটা তোমার এই কথাটা মানা চলবে না যে এখানে এ থাকলে যে এটা কমন নিতে হবে, বিষয়টা এরকম না। কেন না? বা আমি যদি কমন নেওয়ার চেষ্টা করতাম তাহলে কি ঘটনা ঘটতে একটু দেখবা। ওকে, তুমি যদি এ কমন নিতা, ধরো তুমি কলাম 1 থেকে কী করবা, এ কমন নিবা, তাহলে এটা কত হয়ে যেত? 1 হয়ে যেত। এটা কত হতো? x/a হতো। এটা কত হতো? x/a হতো। এটা কত হতো? x/a হতো। এটা হওয়াতে তোমার কি কোনো লাভ হইতো? তোমার কি কোনো লাভ হইতো? না, অ্যাকচুয়ালি কোনো লাভই হইতো না, বরঞ্চ তুমি পরের টার্মটা আর পাইতা না। ওকে, তো আমরা একটা কাজ করি, এই স্কোয়ারের চিন্তা ভাবনাটা আমরা বাদ দিই, আমরা এই টেনে চিন্তা না করে দেখি দেখি এই টার্মটাকে আমরা রিভার্স ক্যালকুলেশনের মাধ্যমে এখানে বের করতে পারি কিনা। যদি বের করতে পারি তাহলে এই টার্ম নিয়ে আমরা আগায় যাব, তখন এই স্কোয়ার নিয়ে চিন্তা ভাবনা হবে না, কারণ আমরা দেখলাম যে যদি আমরা একটা টার্ম বের করতে যাই তাহলে অপর টার্ম অটোমেটিক্যালি বিস্তারের সময় চলে আসে। সো আমরা যেরকমভাবে কথাবার্তা বলতেছি ঠিক একই রকমভাবে কাজকর্ম করব। আমি রিভার্স ক্যালকুলেশন করব। কোনটা করব? এই যেটা 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তুমি কি এই টার্ম এই যে এই টার্মটা এখান থেকে নিয়ে এসে দিতে পারবা কোনোভাবে, সারি বা কলামগুলোকে যোগ করে বা বিয়োগ করে? আমি আশা করি যে তুমি এখন বিষয়টা বুঝে গেছো। এইটা কোনো বড় বিষয়ই না, তুমি চাইলেই পারো ওটা। কীভাবে বলো তো? তুমি চাইলে দেখো তো, এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3, তুমি এই তিনটাকে যোগ করে দিতে পারো না? সো এখানে অ্যাকচুয়ালি কাজ করবে এরকম, কলাম 1 কলাম 2 কলাম 3, এই তিনটাকে আমি যোগ করে দেবো। এই তিনটাকে যোগ করে রাখবো কোথায় বলো তো? কলাম 1 ড্যাশ। তুমি যদি এই কাজটা করো তাহলে দেখো তোমার বাদ বাকি সব কিছু মিলে যাবে। সো আমরা রিভার্স ক্যালকুলেশন করতেছি, কলাম 1কে আমরা এডিট করতেছি। সেখানে এখন থাকবে কত বলো তো? এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এই দ্বিতীয়টাতে কি থাকবে? এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে আবার এটা যোগ করবা। সো এখানেও এই সেম একই জিনিস থাকবে, দেখো আলাদা কোনো কিছু থাকতেছে না, সেম এখানেও এই একই জিনিস থাকবে। আমি একটু মিস্টেক করতেছিলাম, কলাম 1 বাদে আর কোনো কিছুকে তুমি পরিবর্তন করছো, নতুন করে লিখছো না? তাহলে অন্যান্য যে জিনিসগুলো ছিল প্রত্যেকটা জিনিস কী হয় বলো তো? ওই প্রত্যেকটা জিনিস একরকম থাকবে। এটা ওয়াই থাকবে, এটা জেডই থাকবে, এটা এ প্লাস ওয়াই হবে। এটা কথা হয় বলো? এটা যা আছে তাই, কোনো সমস্যা নাই, তুমি লিখে দাও। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এ প্লাস জেড, যেরকম ছিল সেরকম করে দাও, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা কথা আমরা বলছিলাম, বারবার বলছিলাম, একবার না, যে যখন তুমি এরকম সেম জিনিস পেয়ে যাবা তুমি সেটাকে কী করবো বলো তো? অফকোর্স কমন নিবা।
তো তুমি যদি এটা যদি কমন নাও, তোমার শখের টার্মকে তুমি যদি কমন নাও তাহলে কি ঘটনা ঘটবে বলো? এই পুরা কলাম 1 কি হয়ে যাবে? 1 1 1, বাদ বাকি যেগুলো ছিল সব কিছু কী হয় বলো? যেরকম তুমি দেখছো ঠিক সেরকমই থাকবে। এটা ওয়াই থাকবে, এটা জেড, এটা এ প্লাস ওয়াই, এটা জেড, এটা কী হয় বলো? ওয়াই, এটা কত হবে? এ প্লাস জেড। দেখলা বিষয়টা? দেখলা? এই মাত্র আমরা রিভার্স ক্যালকুলেশনের পার্টটা পুরোপুরি কমপ্লিট করলাম, ঠিক আছে? পরবর্তী পার্টটা কি বলো তো? যদি 1 চলে আসে তাহলে সেটাকে তুমি কিসে কনভার্ট করে দিবা? জিরোতে। অফকোর্স জিরোতে কনভার্ট করবা। তাহলে এখানে দেখো 1 চলে আসছে না, এখন তুমি এগুলোকে জিরোতে কনভার্ট করতে পারো কি না বলো? সিম্পল না? এটা তো আমরা বারবার করে আসলাম। তাহলে এখন আমার কাজ হবে এরকম। কি কাজ করতে হবে বলতো? আমার রো 1 এটা থেকে রো 2কে বাদ দেবো এবং সেটা রাখবো হচ্ছে রো 1 ড্যাশ। আচ্ছা, আর রো 2 থেকে আমরা কাকে বাদ দেবো বলতো? রো 3কে বাদ দেবো, রাখবো কোথায় বলতো? রো 2 ড্যাশ। এই কাজটা যদি আমরা একটু করি তাহলে দেখতে হবে এরকম কিছুটা। ওকে, সো এই 1 থেকে তুমি 1কে বাদ দিবা, সো এটা হয়ে যাবে 0। আচ্ছা, রো 1 এডিট করতেছি, হ্যাঁ রো 1। এই ওয়াই থেকে তুমি এটা বাদ দিবা, সো এখানে থাকবে কত বলতো? জাস্ট নর্মালি মাইনাস এ থাকবে। আচ্ছা, এই জেড থেকে তুমি জেডকে বাদ দিবা, সো এটা থাকবে কত বলতো? 0। আচ্ছা, রো 2 এখন তুমি পরিবর্তন করবা, এটা রো 2 থেকে রো 3 করতে হবে তোমার। সো হবে এরকম, এই 1 থেকে তোমাকে এই 1 বাদ দিতে হবে, সো এটা হবে হচ্ছে 0। আচ্ছা, এই এ প্লাস ওয়াই থেকে ওয়াই বাদ দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে শুধুমাত্র এ, ঠিক আছে? আর এটা থেকে তোমাকে এটা বাদ দেওয়া লাগবে, তাহলে তোমার এখানে থাকবে কত বলতো? শুধুমাত্র মাইনাস এ, ঠিক আছে? আচ্ছা, রো 3 কি তুমি চেঞ্জ করছো বলো? না। সো রো 3 যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকম, এই যে 1 ওয়াই এ প্লাস। আচ্ছা, আমাদের রিভার্স ক্যালকুলেশন হয়ে গেছিল এই পর্যন্তই। আমাদের কনভার্টিং 1 টু 0, ওই যে দেখো 1 1 ছিল সেগুলোকে আমরা 0তে কনভার্ট করে নিছি। আর পরবর্তী স্টেপ এটাও কমপ্লিট। লাস্ট এবং সর্বশেষ যে স্টেপটা সেটা কি বলো তো? বিস্তার করতে পারবো না? দেখো, আমার সাথে তোমরাও ভুল করতেছো। এই যে এই টার্মটা কমন না ছিল, এই টার্মটা তোমাকে লেখা লাগবে না? এই টার্মটা তো লেখা লাগবে, এটা একটু লিখে নিলাম। এবার তুমি কি করতে পারো, যে এই টার্মটা এখানে থাকুক এবং তুমি এবার বিস্তার করে দিতে পারো। কোন বরাবর? কলাম 1 বরাবর বিস্তার করবা। তাহলে এখানে থাকবে তোমার ভুক্তি থাকবে 1, আর এই বরাবর তুমি বাদ দাও। বাই দ্য ওয়ে চিহ্ন তো প্লাস হবে, তুমি জানো এখন বিষয়টা। তো একবার তুমি এটাকে গুণ করবা, একবার তুমি এটাকে গুণ করবা। তো মাইনাসে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার, আর এটা হবে কত বলো তো? 0। ইভেনচুয়ালি তোমার যেটা উত্তর দেখো, এই যে এটা এ স্কোয়ার সহকারে ওইটা কিন্তু চলে আসছে এ স্কোয়ার এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখলেই যে কমন নিব বিষয়টা তা না। আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব কমন নিলে কি ঘটনা ঘটবে, সেটা কি আমার জন্য হেল্পফুল হবে কি না। যদি হেল্পফুল হয় তাহলে নিব, না হলে নেওয়ার দরকার নাই। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, চলো আমরা সামনের অঙ্কটা করে নিই। এইটা হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক। ওকে, এইটা আসলে আমাদের আগের পার্টেই করে দেওয়া উচিত ছিল, তারপর এখানে করে দিই। এখানে আসলে তোমার ওই রকম স্টেপ লাগবে না, নর্মালি লগের অঙ্ক, এটা একটু স্পেশাল অঙ্ক। আমি তোমাকে বলে দিই কী করতে হবে বলো। তুমি জাস্ট কলাম 1 থেকে কলাম 2কে বাদ দিয়ে দিবা, জাস্ট এটা করে নাও, দেখো অঙ্ক হয়ে যাবে। কলাম 1 থেকে তুমি যদি কলাম 2কে বাদ দাও, আমরা একটু লিখে নিই এরকমভাবে যে কলাম 1 মাইনাস হচ্ছে কলাম 2, রাখবা কথা বলো তো কলাম 1 ড্যাশ। সিম্পল অঙ্ক, এটা সমস্যা নেই। এটা দেখতে হবে এরকম হবে যে লগ এক্স মাইনাস কত বলো তো? লগ ওয়াই। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে নিই। কলাম 2 থেকে কলাম 3 বাদ দিয়ে নিই এবং সেটাকে আমরা কী করে নেব বলো তো? কলাম 2 ড্যাশে লিখবো, ঠিক আছে? এটা কত হবে বলো তো? লগ 2x মাইনাস কত হবে বলো? লগ 2y। এটা লগ 3x মাইনাস লগ 3y, ঠিক আছে? কলাম 1 কাহিনী শেষ, কলাম 2তে আসো। এটা y থেকে জেডকে বাদ দেবো, সেটা হচ্ছে লগ y মাইনাস লগ জেড। এটা কী হবে বলো? লগ 2y মাইনাস 2z। এটা লগ 3y মাইনাস লগ 3z। আচ্ছা, কলাম 2কে তুমি চেঞ্জ করছো, ঠিক আছে, মানে নিলাম। কলাম 3কে তুমি চেঞ্জ করছো, কি কলাম 2কে চেঞ্জ করছো, ঠিক আছে? কলাম 3 যেরকম আছে লগ জেড। এবার আসো, তোমাদের আমি একটা প্রপার্টিজ একটু পড়াই নিই লগের। ধরে নাও এখানে দেওয়া হচ্ছে লগ এ
মাইনাস দেওয়া হচ্ছে লগ বি, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে লগ এ ডিভাইড বাই বি। ওকে, তো এবার এবার চাইলে আমরা অঙ্কটা এখানে করে দিই আর সামনে না খাই। লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটাকে তুমি বলতে পারো না যে লগ এক্স ডিভাইড বাই ওয়াই। ওকে, এটাকে 2x ডিভাইড বাই 2y, 2 কাটা যাবে, সো এটাও ইভেন্চুয়ালি কথা হয় বলো তো লগ 2x ডিভাইড বাই 2y হইতো, কিন্তু 2 কাটা দিলাম তাহলে হচ্ছে x ডিভাইড বাই ওয়াই। সেম পরেরটাও দেখবা ওই একই রকম 3x ডিভাইড বাই 3y হইতো, তো আমরা এটাকে নর্মালি বলে দিতে পারি যে x ডিভাইড বাই ওয়াই। আচ্ছা, কলাম টুতে কী ঘটনা ঘটবে? কলাম টু সেম লগ y ডিভাইড বাই জেড, এখানে কথা হবে লগ 2y ডিভাইড বাই 2z, দ্যাট মিনস y ডিভাইড বাই জেড। দেখো তো x লিখতেছে আমি এখানে আবার, এটা জেড। সিমিলারলি পরেরটা কী হবে? লগ y ডিভাইড বাই জেড। আচ্ছা, এটা কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম আছে লগ জেড লগ 2z লগ 3z। লক্ষ্য করে দেখো, ওই শুরুতে ধর্মাবলী যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে দুইটা সারি বা দুইটা কলামের প্রতিটা ভুক্তির অনুপাত যদি সেম হয় তাহলে কি হয় বলো তো? ওই নির্ণায়কের মান অ্যাকচুয়ালি 0 হয়। তো তুমি এটা বলে দিতে পারো, আর না হলে একটু জাস্ট কমন নিতে পারো। প্রথম কলাম থেকে তুমি লগ এক্স ডিভাইড বাই 1 কমন নিলা, পরের কলাম থেকে তুমি লগ ওয়াই ডিভাইড বাই জেড কমন নিলা, তাহলে কীরকম হবে বিষয়টা দেখো তো কীরকম হবে? এই পুরোটা 1 1 1 হয়ে যাবে, 1 1 1, এই পুরোটা 1 1 1 হয়ে যাবে, বাদ বাকি এখানে যা আছে মন চায় থাকুক, কোনো সমস্যা নেই। দুইটা সারি যেহেতু দুইটা কলাম যেহেতু সমান, সো উত্তর কত বলো তো? 0। তুমি ডিরেক্টলি বলে দিতে পারো, সো আর তোমাকে কল লাগবে না, শেষ, এই আর কি। আজকের ক্লাসের আমাদের হচ্ছে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। তবে একটু বলে নিই, 3টা জিনিস আজকে আমরা শিখলাম টেকনিক হিসাবে, 3টা স্টেজ আমরা আজকে পার করলাম। একটা স্টেজ ছিল কি বলো তো? প্রথম যেটা, সেটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। তুমি কি রিভার্স ক্যালকুলেশন করতে পারো কি না? ওকে, আমি আশা করি বিষয়টা পারবো, এটা একটু ক্রিয়েটিভ বিষয়। ওকে, এরপরে কনভার্টিং 1 ইন্টু 0, খুবই সোজা ছিল, এটা কিছুই ছিল না, 1 থাকলে সেগুলো 0 কনভার্ট করা যাবে। দেন লাস্টে কী বলো তো? বিস্তার করতে হবে। আমি আশা করি যে তুমি এই 3টা জিনিস বুঝতে পারছো। আমরা ফার্দার আরও আলোচনা করব 10 নম্বর যে শিট আছে ওই শিটে গেলে, তখন তোমরা বুঝতে পারবা আরও কিছু জিনিস লাগতেছে, এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু সলভ করে নিতে পারতেছি। ওকে, ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এরকম হবে, হাতে গোনা 2-3টা অঙ্ক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হয়তো আমরা একটু স্পেশাল ফরম্যাটে করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।